আমরা ওয়ার্ড শিখতেছিলাম, এমএস ওয়ার্ডের কিছু কাজ দেখতেছিলাম, শিখতেছিলাম। এখন সামনে একটা সপ্তাহ পাড়ি দিয়ে আমরা দ্বিতীয় সপ্তাহ চলতেছে। তো দ্বিতীয় সপ্তাহের দিকে আসলে আমরা তো প্রজেক্ট তো করবেন, প্রজেক্টের পাশাপাশি আমরা কিছু ট্যাবও দেখব যেগুলো সহজ, এগুলো দেখে ফেলবো। এবং এই সপ্তাহে আমাদের টার্গেটটা থাকবে যে আমরা এমএস ওয়ার্ডটা শেষ করে ফেলবো। তো সেক্ষেত্রে টাইপিংয়ের যে ব্যাপার স্যাপারগুলো আছে এগুলো আপনারা খুব খেয়াল নিয়ে কাজ করবেন এবং খুব হার্ডওয়ার্ক করবেন যাতে আপনার টাইপিংটা পুরোপুরি হাতে চলে আসে, ইংলিশ হোক বাংলা হোক। ঠিক আছে, তো অব্রর জন্য 3 দিন সময় থাকবে, বাকি 3 দিন বিজয়ের জন্য সময় দিব। আচ্ছা, তো এইভাবে লিখবেন। অব্রটা দেখাই দিয়েছিলাম, অব্র শিটটা আসলে পিসিতে ফাইলগুলো নাই, তো পিসি আপডেট দিতে হয়েছিল। তো ফাইলগুলো আমি সংগ্রহ করে আপনাদেরকে দিয়ে দিব। এছাড়াও আপনারা চাইলে গুগলে ক্রোমে সার্চ দিয়ে পেয়ে যেতে পারবেন। ভেদ সংকেত, সম্ভবত না ভেব সংকেত, ভেব শব্দটা ভেব সংকেত লিখলে দেখবেন যে আপনার এই যে ইয়ার চার্টগুলো আছে, অথবা অব্র চার্ট লিখলে যে কোনো ইয়ে থেকে আপনি পেয়ে যাবেন আর কি। হ্যাঁ, মনে করেন অভ্র অভ্র কিবোর্ডের যে ব্যাপারটা, এটা লিখলেই দেখবেন যে হয়তো অনেকগুলো পিকচার পেয়ে যাবেন। তো এইভাবে অনেকগুলো পিকচার পেয়ে যাবেন, এগুলো নিয়ে কাজ করতে পারবেন। তারপর আমাদের দায়িত্ব থাকবে শিটটা দেওয়ার, আমরা শিটটা দিয়ে দিব, গ্রুপে পোস্ট করে দিব পিকচার আকারে। হ্যাঁ, এইভাবে। হ্যাঁ, যে জিনিসগুলো থাকে, কোন জায়গায় কী আছে, কী টিপ দিলে কী হয়, এগুলো দেখবেন। এই পিকচারগুলো সেভ করে রাখতে পারেন। আর যাদের মোবাইলে অভ্র লেখার অভ্যাস আছে তারা তো পারবে না। এই হচ্ছে যা মূলত অভ্র, এটা প্র্যাকটিস করবেন। প্রজেক্ট থাকবে, যেহেতু আমরা আইকন, পিকচার, শেপ, 3D মডেল, চার্ট অনেকগুলো শিখে ফেলছি। তো কিভাবে কি করতে হয় এমএস ওয়ার্ডে শিখবো। যদিও লোগোটা ভালো, যদি স্মুথলি আপনি কাজ করতে চান, সেটা হচ্ছে যাই আপনার ইয়ের জন্য, এটা হচ্ছে যাই কিসে জানি, পাওয়ার পয়েন্টটা খুব ভালো হয়। পাওয়ার পয়েন্টে কাজ করার ক্ষেত্রে খুবই স্মুথলি কাজ করা যায় লোগোর ক্ষেত্রে, এবং ভেক্টর বানানো যায়। আর বাকি আমরা এমএস ওয়ার্ডে লোগো বানানো শিখবো। সেক্ষেত্রে এমএস ওয়ার্ডে লোগো বানানোর ক্ষেত্রে একটু কষ্ট করতে হবে, একটু কিছুটা। তো এখন যদি এমএস ওয়ার্ডে আপনি মানে যে জিনিসগুলো দেখাচ্ছে এগুলো অভ্যাস করলে বড় বড় সফটওয়্যারের ক্ষেত্রে অনেক ইজিলি হয়ে যাবে। যদি আপনি ডিজাইনার হন, যেহেতু লোগো ডিজাইনারই কাজ, দেখবেন যে এই পাশে আমি দেখাচ্ছি এই যে সিলেকশন প্যান। হ্যাঁ, এখান থেকে লেয়ার আছে, এগুলো সিলেক্ট করে করে কাজ করতে হয়। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে যা এই এক্স্যাক্টলি এই জিনিসগুলাই আপনার ফটোশপে যারা কাজ করে লেয়ার ধরে ধরে করতে হয়। যাদের কাজ করার অভ্যাস আছে ফটোশপে, তারা বুঝতে পারবেন ব্যাপারগুলো। তো এইভাবে এই জিনিস বেসিক আমরা কেন শিখি আসলে, বেসিক টাইপিং শিখতে আর একটা আবেদনপত্র শিখতে কয়দিনই লাগে, একটা সপ্তাহের মধ্যেই তো আপনার প্রশ্ন সব কিছুই বানায় ফেলতে পারছেন। হ্যাঁ, তো আসলে বেসিক শিখতে সময় লাগে না। তো বাকি কাজগুলো কেন শিখি, এমএস ওয়ার্ডে কিছু ডিজাইনের কাজ থাকে, এক্সেল আলাদা পুরো একটা সাইট, ওইটা নিয়ে আসলে দীর্ঘ পড়াশোনাও আপনি চাইলে করতে পারেন। আর আপনার কাজের ক্ষেত্রে যতটুকু প্রয়োজন অতটুকু তো শেখাবই আমরা। তো এক্সেল দিয়ে হিসাব নিকাশ যত কিছু, এবং এক্সেল দিয়ে সফটওয়্যারও তৈরি করা যায়। তো এক্সেলের ক্ষেত্রে হচ্ছে যে বিশাল একটা পড়াশোনা আছে। এক্সেল একটা আসলে পুরোপুরি সে নিজের একটা সত্তা সে রাখে, পরিচালনা করে। আর ওয়ার্ড, এগুলো হচ্ছে বেসিক জিনিস। ওয়ার্ড, পাওয়ার পয়েন্টে যে ওয়ার্ড পারবে সে পাওয়ার পয়েন্ট পারবে। পাওয়ার পয়েন্টে জাস্ট গিয়া শুধু কয়েকটা বাড়ছে, জিনিস বাড়ে। যেমন পাওয়ার পয়েন্টে যদি এখান থেকে আমি ওপেন করি পাওয়ার পয়েন্ট, হ্যাঁ, এখান থেকে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন দেখেন, এক্স্যাক্টলি ফাইলে এই যে একই জিনিসগুলো, এখান থেকে টেমপ্লেট, আমরা নিউ ব্ল্যাঙ্ক দেখেছিলাম, এখানে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন আছে। এই যে এই ব্যাপারটা দেখেন, এখানে ইনসার্টে যান, দেখেন হুবহু টেবিল আছে, পিকচার আছে, স্ক্রিনশট। তো এই যে ফটো অ্যালবামটা নতুন, শেপ আছে, আইকন আছে, এক্স্যাক্টলি ব্যাপারটা এমন। আমি যদি একটা শেপ আইকন দেখাই আপনাদেরকে এখানে, এখন এই যে দেখেন শেপ ফরম্যাটে আমরা এখানে যা শিখছি ওয়ার্ডের ক্ষেত্রে, এখন ওয়ার্ডে গিয়ে দেখি যদি, হ্যাঁ, এটা শেপের উপর ক্লিক করে এই যে শেপ ফরম্যাটে এক্স্যাক্টলি একদম এখান থেকে শুরু করে দেখেন, ইনসার্ট শেপ স্টাইল, ওয়ার্ড স্টাইল, অ্যাক্সেসিবিলিটি, অ্যারেঞ্জ, সাইজ। এখন পাওয়ার পয়েন্টে যা দেখেন কি ঘটনা ঘটছে। এখন ইনসার্ট স্টাইল, হ্যাঁ, শেপ স্টাইল, ওয়ার্ড স্টাইল, অ্যাক্সেসিবিলিটি, অ্যারেঞ্জ, সাইজ একদমই হুবহু এক। তো এই জন্যই আমি হয়তো আপনাদের কোর্সের শুরুর দিকে বলছিলাম যে আসলে ওয়ার্ড শিখতে একটু সময় লাগবে, বাকি
পাওয়ার পয়েন্টে দেখবেন যে পাওয়ার পয়েন্ট তারপর কি জানি এক্সেল শিখতে আমরা হুটহাট শিখে ফেলবো, ঠিক আছে। তো কেন শিখে ফেলবো, কারণ আগের জিনিসটা আমার শিখা আছে। টেবিল পিকচারের ক্ষেত্রে যে ক্লাসগুলো একটু দীর্ঘ হয়েছে, আলোচনা করতে হয়েছে, শেপে আইসা এত আলোচনা করা লাগছে, আইকনে আইসা এত আলোচনা করছে, কেন লাগে না? কারণ আপনি আগের জিনিসগুলো বারবারই শিখতেছেন। এই জন্য যে শুরুর দিক থেকে ভালো শিখে, যার শুরুটা ভালো হয়, সে শেষটা ফিনিশিং এমনিতেই সে ভালো দিতে পারবে। যদিও প্রবাদটা যার শেষ ভালো যার সব ভালো, তার তবে শুরু থেকে যদি না বুঝে শেষের দিকে আসে আসলে বুঝবে না। তো এই জন্য এই ক্ষেত্রে হয়তো প্রবাদ বাক্যটা ভিন্ন হইতে পারে, যে সে শুরুতে ভালো শিখবে সে শেষে যাও ভালো শিখতে পারবে, ঠিক আছে। তো এই যে একটা সুন্দর লোগো আমি তৈরি করছি, আপনাদের সামনে আছে। হ্যাঁ, আচ্ছা, কন্ট্রোল সেভ। আচ্ছা, এই জিনিসটা আচ্ছা চলেন। তো প্রজেক্ট কইরা তো আমরা দেখবো। আচ্ছা, হ্যাঁ, এক্স্যাক্টলি এমন ছিল। তো আর পাওয়ার পয়েন্ট আর ওয়ার্ডের ক্ষেত্রে যেটা ব্যাপারটা, এখান থেকে যদি আমরা এক্সপোর্ট করি, ব্যাপারটা শুধু আমরা পিডিএফে করতে পারবো। পাওয়ার পয়েন্টে সব কিছুতে জিপিজি, পিএনজি, এই জিনিসগুলো তো বুঝেন। আর এই যে আঁকা বাঁকা একটু এই যে ফন্ট ভেঙে যাচ্ছে, এই যে হ্যাঁ, এখান থেকে একটু আঁকা বাঁকা ফন্ট ভেঙে যাচ্ছে, এগুলো আসলে এত স্মুথলি কাজ আপনি আসলে ডিজাইনের জন্য তো ইলাস্ট্রেটর আর এআই ব্যবহার হয় আপনার। এই জন্য এই যে আমি ডিজাইনার দেখে আমি সবসময় অল্টার টিপে হুইল বাটন ঘুরাই যাতে জুম আউট ইন হয়, কারণ অভ্যাস হয়ে গেছে ইলাস্ট্রেটর আর ইয়েতে করতে করতে। তো আপনার কন্ট্রোল চিপে ধরে হুইল বাটন ঘুরাইলে জুম আউট হবে। হ্যাঁ, এই হচ্ছে যা মূলত ব্যাপার, একদমই সহজ। আমরা জাস্ট প্রজেক্টগুলো করবো। আচ্ছা, তো চলেন শুরুতে একটা লোগো বানাই, একটা ব্ল্যাঙ্ক পেজ নেই। চলেন, এই হচ্ছে যা ব্ল্যাঙ্ক পেজ, উপরে চলে। আচ্ছা, কন্ট্রোল সেট। এই যে এখান থেকে আমরা কার্সরটা সরায় নিব, ঠিক আছে। এখান থেকে আসবো এখান থেকে একটা ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করব। আচ্ছা, এখন সাদা পূর্ণ একটা ব্ল্যাঙ্ক পেজ আসছে। চলেন এই পাশে রেখে আমরা আসলে এই ডিজাইনটা করি। তো কীভাবে করছে আমি যদি আপনাদেরকে এটা একটু সিলেক্ট করে দেখাই। আচ্ছা, এই যে দেখেন এখান থেকে, আচ্ছা এই যে ওভার, এটা একটা শেপ, ঠিক আছে। আর এগুলো হচ্ছে টেক্সট বক্স, এই যে দেখেন টেক্সট বক্স 10, 11। এরপর এখানে গ্রুপ আছে কোরআন, মোমবাতি। এই জিনিসগুলো কেন লাগবে দেখেন, আমি যদি এখানে জাস্ট যা ক্লিক করি, সিলেক্ট হইতেছে ওই যে লেখাটা। কেন হইতেছে? কারণ এই সিলেক্টের একটা উপরে থাকে, সবার আপনি যেখানেই ক্লিক করেন দেখবেন সবার উপরেরটা সিলেক্ট হয়ে বসে থাকে। এই জন্য আমাদেরকে এখান থেকে লেয়ারগুলা সবগুলো সিমিলার নামে আসবে। তো এই যে টেক্সট বক্সের নাম্বার দেওয়া থাকবে, আপনি চাইলে মনে করেন এখানে লেখা দিতে পারবেন যে মাদ্রাসার নাম। এখানে ডাবল ক্লিক করে এখানে কি ঠিকানা, তো এখানে ঠিকানা এভাবে লেখা দিলেন। হ্যাঁ, এইভাবে আপনি লেখা রাখতে পারেন। তো এই যে এই জিনিসটা আসলে কিভাবে আনে, চলেন এটা কেটে দিই। তো এটা কিভাবে আনে, এটা হচ্ছে যায় অল্টার, এই যে দেখেন আমার এখানে দেখাবে, আমি কি ক্লিক করতেছি, অল্টার F10, তাহলে দেখবেন যে সিলেকশন প্যানটা ওপেন হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, চলেন একটা শেপ আঁকি। এই এক্স্যাক্টলি এই লোগো যাই আমরা তৈরি করব। শুরুতে আমরা একটা তো চলেন, যেটা ছিল যে আমরা লোগো বানানোর ইয়েটা দেখব কিভাবে কি লোগো করতে হয়, বানাইতে হয়। তো চলেন প্রথমে আমরা একটা কি নিব, শেপ নিব। কি শেপ? গোল শেপ। এটার নাম হচ্ছে কি, ডিজাইনারদের ক্ষেত্রে ওনারা নাম ব্যবহার করে ইলিপস। তো আমরা যেহেতু MS ওয়ার্ড, আমরা ব্যবহার করব ওভাল। এই যে নাম, এই যে শেপের নাম দেওয়া আছে, যে দেখেন ও গোল শেপ। চলেন এখানে ধরে, তো আমরা জানি যে শেপ ধরে যদি টান দেই তাহলে সুন্দর করে গোল আকৃতিতে থাকবে, ঠিক আছে। চলেন এখানে তাহলে গোল শেপটা আঁকতে পারলাম। এখন কি করব, এটাকে আমরা কালার দিব। কি কালার? সাদা কালার। আচ্ছা, তো ব্যাপারটা হয়েছে কি লোগো ডিজাইন। আচ্ছা, তো এক্ষেত্রে আমরা কি করব, এখান থেকে শুরুতে আমরা একটা ওভাল আঁকলাম বা গোল শেপই বলি, গোল শেপ আঁকলাম। এখান থেকে আমরা কি করব, সাদা কালারটা দিয়ে দিব। তো বর্ডারটা একটু মোটা করে দিতে পারেন আপনারা, আপনাদের ইচ্ছে মতো তো করে দিতে পারেন। চয়ন করলাম, এখান থেকে বর্ডার কালারটা আমরা কালোই রাখবো। চল, এরপরে এই যে জিনিসগুলো, এই যে লেখাটা আসলে কিভাবে গোল করে এটা আগে দেখি, এরপরে আসলে লোগোর কাজে ফিরে যাব। চলেন, এইটা আসলে আপনার টেক্সট বক্স নিয়ে লিখতে হবে। কি নিয়ে লিখতে হবে? টেক্সট বক্স। এখান থেকে নেবেন না, শেপে যা নেবেন, শেপ থেকে সরাসরি আমরা একটা টেক্সট বক্স নিব, নিয়ে এইভাবে আঁকবো।
আঁকার পরে মনে করেন আমার কি লেখা দরকার, আচ্ছা জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানী। চলো, আচ্ছা এই হলো আমাদের মাদ্রাসার নাম, আমরা যে লোগোটা তৈরি করতে চাচ্ছি। এখান থেকে আমরা কি করব, এই যে টেক্সট ইফেক্টে যাব, আমরা কিন্তু ট্রান্সফর্মটা এটা কিন্তু দেখাইছি, তো কীভাবে হয় চলেন এই যে এইভাবে। এখানে উপরেরটা যেহেতু উপরের দিকে বাঁকা করব, উপরেরটা সিলেক্ট করব, আসার পর এইভাবে হিবিজিবি বাঁকা হয়ে থাকবে। চলেন সাইজটাকে আমরা ফন্টটাকে একটা সুন্দর ফন্ট দিই, রূপসী বাংলা নামে একটা সুন্দর ফন্ট আছে, এটা আপনারা কি করবেন নামিয়ে নেবেন। তো সে ঠিক আছে, চলেন রূপসী বাংলা ফন্টটা আমরা ব্যবহার করলাম। এখন কি করব, সাইজটাকে এখান থেকে বাড়ায় নিব, আচ্ছা 36 দিব। এরপরে হচ্ছে যা এখান থেকে আপনি ঘরটার বাড়ায় নিলে দেখবেন যে ইয়া হইতে থাকবে। তো সোজা আছে তো, তো এই যে এটাকে আমরা একটু উপরের দিকে নিব, এবং এই যে লেখাটা এটা হচ্ছে যা মূলত লেফটে অ্যালাইন হওয়ার কারণে লেফট থেকে বাঁকা হইতেছে, আমরা সেন্টার করে দিব। এরপর এই যে হলুদ যে আইকনটা কর্নারটা দেখতেছেন, এটা যত এই যে দেখছেন একটা প্রিভিউ দেখাচ্ছে, হ্যাঁ এটা যত আপনি বাঁকা করার গোল করার প্রয়োজন হয় অতটুকু গোল করে নেবেন এখান থেকে, হ্যাঁ এখন যত লম্বা করবেন দেখবেন যে ব্যাপারটা ইয়ে হইতেছে। তো টেক্সট বক্সের নিচে আমরা জানি সাদা কালার একটা ফিল থাকে, এই ফিলটাকে আমরা শেপ ফরম্যাটে গিয়ে ফিল থেকে নান করে দিব, নো ফিল করে দিব, এবং আউটলাইনটাকে নো আউটলাইন করে দিব। আচ্ছা এখন আমরা যদি ক্লিক করি দেখবেন যে এইভাবে একটা ইয়ে আসছে। এখান থেকে আমরা আরও বাঁকা করে নিব, এবং এটাকে উঠিয়ে দিয়ে উপরের দিকটাকে বড় করে নিব। তো এই হচ্ছে যা মূলত এখান থেকে আপনি ব্যবহার করে ইয়েটিয়ে দেখে এখান থেকে চাপায় দিলে দেখবেন যে আরও গোল হইতে থাকে, এদিক থেকে চাপাইলে দেখবেন যে আরও গোল হইতে থাকে। তো এক্স্যাক্টলি যে সৌন্দর্যটা মানে আপনার লোগোর জন্য প্রয়োজন, যতটুকু গোল প্রয়োজন হবে অতটুকু গোল এই যে একদমই এক্স্যাক্টলি আমাদের হয়ে গেছে। তো চলেন এইভাবে, এর থেকে আসলে আর স্মুথ আসলে আপনার ওয়ার্ডে করতে পারবেন না, ঠিক আছে। আর হয়তো অনেকে অনেক স্মুথলি করতে পারবেন, যতটুকু করা যায় অতটুকু চেষ্টা করে আমরা স্মুথলি করার চেষ্টা করব। তো লোগো আসলে কি, লোগো একটা মনোগ্রাম, একটা চিহ্ন, একটা জিনিসের পরিচয় বহন করে, একটা প্রতীক হিসেবে ব্যবহার করা হয়। তো লোগোর ক্ষেত্রে আপনারা এমএস ওয়ার্ডের লোগোর ক্ষেত্রে একটা কিছু লোগো স্যাম্পল আছে, চলেন একটা পিকচার ওপেন করে আপনাদেরকে দেখাই। তো এই যে এখানে আমি ইয়ে রাখছি, তো এটাকে চলেন ক্লিক করে এই যে এই লোগোগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। এই ক্ষেত্রে দেখেন এখানে কোরআন শরীফের মনোগ্রাম আছে, একটা মোমবাতি আছে এই লোগোটার মাঝে। এরপরে এই যে দেখেন এখানে কি আছে, এখানে হচ্ছে যা এই যে হ্যাঁ এখানে হচ্ছে একটা কোরআন শরীফ, একটা মোমবাতির মনোগ্রাম আছে, হ্যাঁ হিজিবিজি হয়ে আছে পিকচারটা। আচ্ছা এইখানে একটা সূর্য আছে, যদি এই সূর্যটা আপনারা কি করতে পারবেন, ইয়েতে আঁকতে ইয়েতে আঁকতে পারবেন শেপ দিয়ে। এরপরে এখানে একটা ABCDর একটা বইয়ের আকারে ইয়ে আছে। তো এইগুলো আসলে কি, এগুলো হচ্ছে যে পিকচার আকারে তারা ব্যবহার করে। এই যে এখানে, তারপরে এখানে এই যে এগুলা পিকচার, তো পিকচার আকারে বের করে, পিকচারকে এনে এখানে ব্যবহার করা হয়েছে। চলেন এখান থেকে আমরা ফাইল ম্যানেজারে যাই, একটা ফাইল আছে লোগো ডিজাইনের, এখান থেকে আমরা এই যে পিকচারগুলো ব্যবহার করে লোগোর ক্ষেত্রে ব্যবহার করবো, এগুলার ক্ষেত্রে, হ্যাঁ এই যে এভাবে আছে। তো ক্রপ কিভাবে করতে হয় পিকচারকে, এগুলো সবই জানেন। তো এই পিকচারগুলো আসলে কই পাওয়া যায়, এই পিকচারগুলো আসলে আপনি যখন ইয়ে করবেন গুগলে পাওয়া যাবে। যখন মনে করেন পাতা লাগবে তো লিখবেন লিফট, লিভ ফর লোগো, ঠিক আছে। এখানে ক্লিক করবেন, এইভাবে লোগোর জন্য আরও এই যে ছবিতে ক্লিক করবেন, লোগোর জন্য এইভাবে এই যে দেখেন এই যে এগুলো লোগোতে ব্যবহার হয়, এই যে এই জিনিসগুলো লোগোতে ব্যবহার হয়, এগুলো লোগোতে ব্যবহার হয়। এইগুলো আপনারা কি করতে পারবেন, আনতে পারবেন ডাউনলোড করে। এখান থেকে যে ডাইটে ক্লিক করে এখান থেকে দেখবেন যে সেভ ইমেজ অ্যাজ, এখানে ক্লিক করলে দেখবেন যে সেভ হয়ে যাবে। হ্যাঁ এখানে যদি আমরা যাই, এখান থেকে মনে করেন ডাউনলোডে সেভ করি, চলো এই পিকচারটা সেভ হয়ে গেছে। যে দেখেন এখান থেকে এখন যদি আমি ডাউনলোডে যাই, এই যে পিকচারটা, হ্যাঁ এগুলাই তো মূলত লোগোতে ব্যবহার হয় এভাবে আপনি। এরপরে নিচের এগুলাকে কি বলে, যে পাতার নিচে এগুলাতে রিবন বলা হয়, ঠিক আছে। তো এগুলোর জন্য কিছু সাইট আছে। পিএনজির জন্য যেমন ক্লিপার্জ কি আছে, ক্লিপার্জ একটা ক্লিপার্জ
একটা সাইট আছে, চলেন আমরা ক্লিপার্জে যাই। আচ্ছা সরি, ক্লিপার্জ না, মানে এখান থেকে সার্চ দেবো না, যেহেতু একটা ইয়ের ভিতরে নিয়ে আসে। নিউ ট্যাবে গিয়ে সার্চ দিই ক্লিপার্জ, চলে ক্লিপার্জ। এই যে ক্লিপার্জ একটা ওয়েবসাইট আছে, এখানে পিএনজির জন্য সব কিছু পাওয়া যায়। এই যে ক্লিপার্জ, এই যে সাইটটা, ওয়েবসাইটটা হুইলের উপর ক্লিক করলে নতুন নতুন করে ট্যাবে আপনি খুলতে পারবেন, ঠিক আছে। এরপর এখানে ক্লিপার্জ আসবে, এখানে যদি মনে করেন লিভ, মানে এটা ফ্রি ওয়েবসাইট, আপনারা একদম ফ্রিতে পিএনজিটা ডাউনলোড করতে পারবেন। লিভ ফর লোগো লিখলাম আমরা, চলেন দেখি কি দেয় আমাদের। এই যে দেখছেন আমাদের এক্স্যাক্টলি এই যে এগুলা লাগবে, এগুলো এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে সরাসরি আপনি এই যে ডাউনলোড পিএনজি ক্লিক করলে পিএনজি ব্যাকগ্রাউন্ডে রিমুভ করা লাগবে না, ঠিক আছে। তো গুগল থেকে অনেক সময় নিলে দেখবেন যে ব্যাকগ্রাউন্ড তখন ওই যে রিমুভ বিজি ব্যবহার করে ইয়ে করবেন। এখানে এরকম আপনি আপনার এক্স্যাক্টলি যা লাগবে এই যে লোগোর ক্ষেত্রে এগুলো সরাসরি পিএনজি ডাউনলোড করে পিএনজি পিকচারটাই ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। এছাড়াও আপনার আরও আছে পিএনজি ট্রি নামে একটা ওয়েবসাইট আছে, এগুলো হ্যাঁ। এই যে হুইলের উপর আমি ক্লিক করতেছি, ঠিক আছে। তো এই যে এখান থেকে আপনি সার্চ দিয়ে চলেন আমাদের কি লাগবে, রিবন লাগবে, রিবন ফর লোগো, দেখি কি দেয়। এই যে হ্যাঁ এক্স্যাক্টলি এই যে লোগো, এখানে স্থাপিত্ব লেখা থাকে, হ্যাঁ স্থাপিত্যর জন্য অনেক সময় অনেকে রিবন দেওয়া ডিজাইন করে, এই যে একদম এক্স্যাক্টলি। এরপরে যে সার্টিফিকেটের জন্য যে জিনিসগুলো ব্যবহার করে ইয়া করে দেন, তো এই যে এগুলা, হ্যাঁ এই যে সরাসরি একদম কনজাস অ্যাওয়ার্ডের এগুলো আপনারা পেয়ে যাবেন সরাসরি, এই যে। তো এগুলা আপনি ইয়ে করে দিতে পারবেন, একদমই ব্যবহার করে আপনার সার্টিফিকেটের ক্ষেত্রে কি করতে পারবেন, মানে সার্টিফিকেট মানে ডিজাইনের ক্ষেত্রে, সরি সার্টিফিকেট না, ডিজাইনের ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারবেন, একদম ফ্রিতে ডাউনলোড হবে। তো ক্লিপার্জ যা ব্যবহার করবেন, ক্লিপার্জটা খুবই ইউজফুল। ক্লিপার্জ এইভাবে রিবনের ক্ষেত্রে এই যে জিনিসগুলো আরও পাবেন এভাবে স্ক্রল করলে। তো ঠিক আছে, চলেন কীভাবে আমরা প্রজেক্ট করছি। আসলে যে কঠিন কাজটা লোগোর ক্ষেত্রে সেটা হচ্ছে যে লেখাটা বাঁকা করা, এটা তো শিখে ফেললাম কীভাবে। চলেন আবারও দেখি, এখান থেকে ইনসার্টে যাব, শেপ যাব, একটা কি নিব, টেক্সট বক্স নিব। নেওয়ার পর মনে করেন লিখলাম কম্পিউটার স্কুল, ঠিক আছে, স্কুল বাংলাদেশ, ঠিক আছে। চলেন এটাকে সিলেক্ট করব, অ্যালাইন আমরা দিয়ে দিব, কি এখানে সিলেক্ট করব, অ্যালাইন দিয়ে দিব, এখান থেকে সেন্টার, এখান থেকে ফন্টটা বড় করে নিব। এরপরে এক্স্যাক্টলি আমাদের কাজটা কি থাকবে, এটা তো হইল, হ্যাঁ এক্স্যাক্টলি আমরা কোথায় যাব, শেপের ইফেক্টে যাব, গিয়ে সরাসরি কোথায় যাব, সরি শেপ ইফেক্ট না, টেক্সট ইফেক্টে যাব, এবং ট্রান্সফর্মে গিয়ে এভাবে উপরের দিকে বাঁকা করতে চাইলে, উপর থেকে বাঁকা করতে চাইলে উপরেরটা আর্কটা ক্লিক করব, ক্লিক করে এভাবে টেনে দিব, এবং এখান থেকে দেখেন যতটুকু বাঁকা প্রয়োজন করে নিতে পারবো। টেক্সট ফিল থেকে নো ফিল, সরি টেক্সট ফিল না, সেই ফিল থেকে নো ফিল করে দিব, এবং আউটলাইনটা নান করে দিব, একদম এক্স্যাক্টলি এমন বাঁকা হয়ে যাবে। চলেন এখান থেকে হলুদটা আরও কর্নার আরও বাঁকা করে দিই, এবং এই পাশ ওই পাশ থেকে একটু চাপ পাইলে দেখবেন যে ভালো করেই বাঁকা হইতেছে, হ্যাঁ। তো একদমই, তো একদম উপর নিচ থেকে যতটুকু দেখবেন যে আপনার বাঁকা করা প্রয়োজন ওইভাবে বাঁকা করবেন, ঠিক আছে। এবং এটাকে এখন এটা নিচ থেকে হইতেছে, যদি এই যে এটা আছে না, এই যে হলুদ যেটা আছে, এটা যদি এই পাশে চলে আসে, ডান পাশে চলে আসে, বুঝবেন যে নিচ থেকে হইতেছে, আর বাম পাশে থাকলে উপর থেকে হইতেছে। আচ্ছা, এখান থেকে ইফেক্ট থেকে আপনি ট্রান্সফর্ম থেকে নিচের দিকে বাঁকা করতে চাইলে যেটা আছে আর্ক ডাউন যেটা আছে এটা ব্যবহার করবেন, হ্যাঁ। এখান থেকে উপর দিকে টান দিলে এই যে উপরেরটা বের হবে। আচ্ছা চলেন আরও একটা শর্টকাট শিখি। কোনো একটা শেপ আঁকলে এই শেপটার কপি আমরা কিভাবে নিব, এক্স্যাক্টলি আমার যদি দুইটা শেপের কাজ পড়ে যায়, মানে একই রকম দুইটা শেপের কাজ পড়ে, যেমন এই যে শেপটা আছে, এখন এই শেপটা এই পেজেও দরকার, তখন কন্ট্রোল চেপে ধরে টান দিলেই দেখবেন আরেকটা কপি হয়েছে, এই যে একটা, এই যে একটা, দুইটা শেপ হয়ে গেল। এই যে শেপটা সিলেক্ট করব, কন্ট্রোল চেপে ধরবো, ধরে টান দিব, জাস্ট মাউসের রাইট বাটন ধরে লেফট বাটন ধরে টান দিব, তাহলে দেখবেন যে একটা কপি হয়ে গেছে, ঠিক আছে। তো এই হচ্ছে যা মূলত ব্যাপার। চলেন এখানে ভিতরে কি আছে, একটা কোরআন শরীফ আছে, একটা মোমবাতি আছে, পিকচার ব্যবহার করা আছে। চলেন আমরা পিকচার আনবো, পিকচারগুলো এনে ব্যবহার করব। তো এক্ষেত্রে আমি নাম দিব, হ্যাঁ এই যে এই লেয়ারগুলো সিলেক্ট করার ক্ষেত্রে আমার জন্য ভালো হবে যখন একাধিক নাম আসবে, কারণ চলেন মাদ্রাসার নাম, এইভাবে আপনি কি করতে পারেন,
আপনি বক্স ইয়াগুলোকে চলেন এখানে নিচের মনে করেন ওভাল শেপ আমরা নাম দিলাম ওভাল শেপ। তো আপনি আপনার মন মতো নাম দিয়ে ইয়েগুলো লেয়ারগুলো এভাবে এখানে লেয়ার যেগুলো আসবে এগুলো সিলেক্ট করে করে এখন হচ্ছে আমার সিলেক্ট করতে সুবিধা হইতেছে। হ্যাঁ চলো এখন ক্লিক করলে এই যে এটা আসতেছে, এখানে ক্লিক করলে ওইটা লেখাই সিলেক্ট হইতেছে, দেখছেন? তো আমি আসলে নিচের শেপটাকে সিলেক্ট করতে পারতেছি না। তো আমার যদি কাজ করার প্রয়োজন হয় এখানে মনে করেন ইয়ের ভিতরে কালার দেওয়ার প্রয়োজন হইতেছে, তখন আসলে আমি এখান থেকে ওভাল শেপটা ক্লিক করব, সেই ফরম্যাটে যাব, এখান থেকে মনে করেন আমি ফিল কালার যে কোনো কিছু একটা ব্যবহার করে এইভাবে আমি ব্যবহার করতে পারবো। আচ্ছা এই তো গেল আমরা আসলে লেখাটা কিভাবে বানাইলাম, এটা সিলেক্ট করে এখানে সিলেক্ট করে যদি আমি এখানে মনে করেন কন্ট্রোল চেপে ধরি, তখন দেখবেন কি এটাও কপি হবে। হ্যাঁ এখানে দেখলে এই যে হ্যাঁ আরও একটা কপি নিয়ে আসতে পারছি। আমি এটাকে কী করব, এটাকে জাস্ট ইফেক্ট থেকে ট্রান্সফর্মে যাব, গিয়ে নিচেরটা দিয়ে দিব এবং সুন্দর করে আসছে নিচের থেকে। হ্যাঁ চলেন এখান থেকে নিচের যেটা আছে এটাকে আমরা আর একটু আচ্ছা এত বাঁকা লাগবে এক্স্যাক্টলি লেখা যেহেতু বড় এই জন্য এত ইয়ে হয়েছে। আমরা এখানে লেখা দিব কি যাত্রাবাড়ি, আচ্ছা বাংলা লিখতে হবে, যাত্রাবাড়ি সরি কুতুবখালি যাত্রাবাড়ি হবে, কুতুবখালি স্পেস যাত্রাবাড়ি ঢাকা 1204। আচ্ছা চলেন এটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে এটা তো সেন্টারে অ্যালাইন, আচ্ছা সেন্টার করে দিব এবং এখান থেকে সিলেক্ট। আচ্ছা জুম করে নিই, চলো পরে এখান থেকে এক্স্যাক্টলি আসলে কি করব, এখান থেকে একটু টেনে বড় করে নিব, তাহলে সুন্দর করে দেখা যাবে যে গোল হইতেছে। এবং এটা একটু চাপায় দিয়ে তাহলে এখান থেকে এটা বাড়ায় দিলে আরও গোল হবে। এখান থেকে আপনি যে কোনো কিছু করতে পারেন। চলেন এই যে উপর নিচে এই সাইড টাইট একটু নাড়ায়া টাড়ায়া ব্যবহার করে দেখবেন যে আসলে কোনটা ভালো হয় আর কি। হ্যাঁ তো এভাবে আপনি দুইটাই চাপায়া টাপায়া ব্যবহার করবেন আর ঠিক আছে। তো এখান থেকে আরও চাপবে, এখান থেকে এটা একটু চাপবে, উপরে উঠায় নিই। চলেন আচ্ছা গেল, চলে এটাকে আমরা ধরবো আর কন্ট্রোল চেপে ওভাল শেপটা ধরবো, ধরে সেই ফরম্যাটে যাব, যা কি করব অ্যালাইন থেকে সেন্টারে অ্যালাইন করে দিব। ঠিক আছে, তখন দেখব যে এই লেখাটা সেন্টারে চলে গেছে। তখন এখান থেকে কি লিখব, মাদ্রাসার নাম, তো তো এটা সিলেক্ট করবে, এটা হচ্ছে তো মাদ্রাসার নাম না, এটা হচ্ছে কি ঠিকানা। চলেন ঠিকানা লিখে ইয়ে করে দিই ইয়ে করে দিই। এরপরে এখান থেকে হালকা একটু এটাকে চাপায় দিব, এটাকে একটু চাপায় দিব, এখান থেকে একটু ইয়ে করে নেব এটাকে। চলো এটা আর একটু ঘুরবে। আচ্ছা এভাবে বসায় দিব। তো এই হচ্ছে যা মূলত সমস্যাগুলো আর কি। এক্স্যাক্টলি আপনি যেটা করতে চাইবেন, মানে একদম মাস্টার পিস টাইপের কাজ করতে হইলে আসলে এতটুকু সম্ভব না আর কি ওয়ার্ডের ক্ষেত্রে। আপনি যত যারা ইউটিউবে হিউজ টিউটোরিয়াল পাবেন, যারা কাজ করছে লোগোর উপর ভিডিও বানাইছে, দেখবেন যে সবাই একই কথা বলতেছে যে লোগোর ক্ষেত্রে আসলে কি করতে হবে আমাদের, আমরা ব্যবহার করব কি, মানে যদি আপনি প্রফেশনাল লোগো ডিজাইনার হন সেক্ষেত্রে ইলাস্ট্রেটর ফটোশপ ব্যবহার করে। এখানে আমরা স্টার শেপটা পাবো, এটা আঁকবো আগে, এটা এঁকে নিই এখান থেকে। এটাকে মুভি টেক্সট আসছে যেহেতু, চলেন এটাকে কন্ট্রোল চেপে ধরবো, কন্ট্রোল চেপে আরেকটা কপি নিব, চলেন এটাকে ছোটো করে দেই এবং এটাকেও একটু ছোট করে দেই। এক্স্যাক্টলি যেহেতু ছোট দুইটা করলে দুই সাইজের হয়ে যাবে, মানে পারফেক্ট করতে অনেক ঝামেলা। তো এখানে এই ছোটোটাকে আমরা এখান থেকে কন্ট্রোল চেপে আরেকটা কপি নিয়ে নেব এবং এটাকে কী করে দিব, কালো কালার করে দিব। ঠিক আছে চলো আচ্ছা এখানে এইগুলো বসায় নিব, এখান থেকে এটাকে বসায় নিব। এখন দুইটার যাতে এই যে একদম এই বরাবর থেকে এই বরাবর সমান হয়, এই জন্য এই যে দেখেন
এখন এখানে ক্লিক করার পর আচ্ছা এটা সিলেক্ট হয়েছে, এটাও সিলেক্ট হয়েছে। চলো এই দুইটা কন্ট্রোল চেপে আমরা এখানে এটা দুইটাই সিলেক্ট করব। সিলেক্ট করার পর সেই ফরম্যাটে যাব, অ্যালাইন থেকে দুইটাই টপে অ্যালাইন করে দিব। ঠিক আছে, দুইটাই এখন সমান আছে। চলো এখন অ্যারো টিপে দুইটাকে আমরা একটু মাঝ বরাবর নিয়ে আসব। নিয়ে আসার পর এখানে এখন মাঝের যে কাজগুলা কি আছে আমরা যদি করি দেখি তাহলে কি আছে। এখানে একটা কোরআন শরীফের পিকচার আছে, একটা মোমবাতি আছে, আর স্থাপিত আর পাতাটা আছে। চলেন এই পাতাটাকে কি করব, আনবো। কিভাবে আনা যায় চলেন। এগুলো হচ্ছে মূলত পিকচার। তো ফাইলটা আমার যেহেতু ডাউনলোড করা আছে, তো আপনাদেরকে যেভাবে যেখান থেকে ডাউনলোড করার দেখাইছি, তো এখান থেকে ডাউনলোড করবেন। হ্যাঁ চল এই হচ্ছে যা পাতা। চলেন এটাকে নিয়ে আমরা ব্যবহার করব। তো এখান থেকে তো আনা যায় না, কিভাবে আনতে হয় এমএস ওয়ার্ডে আপনারা ভালো করে জানেন। আমরা এখান থেকে ইনসার্টে যাব, পিকচার থেকে কোথায় ডিভাইস থেকে আপনার যে লোকেশনে দেওয়া আছে ফাইল, পিকচারটা সেভ করা আছে, ওই ফাইলটা যাবে, গিয়ে নিয়ে আসবে। আচ্ছা, তো এখান থেকে মুভ উইথ টেক্সট দিয়ে দিব এবং ছোট করে নিব। এখান থেকে একদম চলেন আমরা আমাদের ফিরে যাই। একটা একদমই আপনি মাপ মতো সাইজ মতো এখান থেকে বড় করে নেবেন। ঠিক আছে, যতটুকু বড় প্রয়োজন মনে হয়। এবং এটাকে এক্স্যাক্টলি মাঝখানে রাখার জন্য এই পিকচার, এটার নাম কি চলেন এটার নাম দিয়ে দিব আমরা পাতা। ঠিক আছে, এবং এটাকে সিলেক্ট করব আর ওভালটাকে সিলেক্ট করব কন্ট্রোল চেপে। হ্যাঁ কন্ট্রোল চেপে ধরে দুইটাকে সিলেক্ট করা যায়। তো সিলেক্ট করার পর শেপ ফরম্যাট, শেপ থেকে অ্যালাইনে যাব, যে পিকচার থেকে অ্যালাইনে যাব, সেন্টার দিব। ঠিক আছে, একদমই আবার এখান থেকে মিডলে দিয়ে দিব, একদম বরাবর মাঝখানে চলে যাবে। চলো আচ্ছা, এই হলো যা ব্যাপার। এই যে লাল দাগগুলো দেখছেন, এটা আসলে থাকবে না। আচ্ছা, এটাকে আমরা একটু নিচে নামাই দেব। তো এই যে লাল দাগগুলো, এটা আসলে যখন কন্ট্রোল পি দিয়ে দেখবেন, এই যে একদম থাকবে না। হ্যাঁ এগুলা একটু হয় আর কি, এগুলা লেখার ক্ষেত্রে হয় আর কি। তো এই যে আসে। আচ্ছা, এখান থেকে আমরা মাদ্রাসার নাম যেটা এটা সিলেক্ট করবো, সিলেক্ট করে এটাকে একটু করব এবং বড় করে নেব। ঠিক আছে, এখান থেকে চাপায় নিলে দেখবেন যে দুই পাশ থেকে দুইটা চাপায় দিলে কি ভালোই গোল হইতেছে। হ্যাঁ, এই হচ্ছে যা ব্যাপার স্যাপার। এখন এখান থেকে কি আছে, মাঝে একটা কোরআন শরীফের পিকচার আছে আর একটা মোমবাতির পিকচার আছে। চল এখানে ইনসার্টে যাব, ইনসার্ট থেকে এখন করব ফেসবুকটা আমাদের প্রয়োজন না, আমরা কেটে দিই। চলো এখান থেকে তাহলে আমরা কিসে যাব, আমরা আবার যাব, ইনসার্ট থেকে পিকচার থেকে, যেহেতু এগুলা আপনার আইকন থেকেও ব্যবহার করতে পারবেন। আইকনে যেহেতু এইসব নাই, তো ডাউনলোড করে নেবেন আর কি ডিভাইস থেকে। তো চলেন এই যে কোরআন শরীফের এটা পিকচার, এই পিকচারটা আমরা ব্যবহার করব। ইনসার্ট করার পরে এইভাবে আসবে, এটাকে বড় করেই আসবে এক্স্যাক্টলি। তখন মুভ উইথ টেক্সটটা দিবেন, দেওয়ার পর এটাকে ছোট করে নেবেন। হ্যাঁ, ছোট করে নিয়ে একদমই আপনার মাপ মতো এখানে বসায় দেবেন। হ্যাঁ, এখানে বসাবেন। চলেন একদমই বসায় দিবেন এখানে। এরপরে কি লাগবে, মোমবাতির যে ব্যাপারটা আছে। চলেন মোমবাতিও একটা পিকচার, এখান থেকে আমরা যাব, সাদা কালো একটা পিকচার। তো আমরা পিকচারকে সব রকমেরই এডিট করতে জানি এখন, পিকচার কিভাবে কি করে এডিট। তো চলেন এখান থেকে ইনসার্ট করব, আসবে এভাবে। আমাদের এই নিচের অংশটা প্রয়োজন না, তো আমরা কি করব, ক্রপ করব। এখান থেকে ক্রপ, যতটুকু প্রয়োজন অতটুকু রেখে ইন্টার দিবেন, হয়ে যাবে। এরপর এটাকে মুভ উইথ টেক্সট করে দিব। এরপরে এখান থেকে এটাকে এনে এটা উপরে আসছে। হ্যাঁ, উপরে আসতেছে, তো উপরে তো আরও ছোট করব, আরও ছোট করে নেবেন। উপরে তো আসলে প্রয়োজন, নিচে নিতে হবে। কীভাবে নেই,
এখান থেকে ব্যাকওয়ার্ড দিলে দেখবেন যে নিচে চলে গেছে, ঠিক আছে। এবং এটা সিলেক্ট আছে, ওভালটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখান থেকে অ্যালাইন থেকে সেন্টারে করে দিবেন, একদমই পারফেক্টলি মাঝ বরাবর চলে যাবে। এ হলো যে আমাদের সুন্দর একটি লোগো তৈরি হয়ে গেল। নিচে স্থাপিতের জন্য একটা কি থাকে, রিবন থাকে। চলেন আমরা একটা রিবন ডাউনলোডে করে আনি। চল এখান থেকে আমরা কি লিখবো, রিবন ডাউনলোড দেখেছিলাম না, হ্যাঁ চলো সুন্দর একটা রিবন নিব নিয়ে স্থাপিতর জন্য আমাদের কি লাগবে, যেহেতু সাদা কালো এই যে এই রিবনটা নিব। চলেন সাদা কালো লোগো, এখান থেকে আপনাকে বলতে বলবে, সাইন ইন করতে বলবে, তো সাইন ইন করবেন। আচ্ছা ফ্রি ডাউনলোড, চলেন ফ্রি ডাউনলোড সাইন ইন করতে বলতেছে গুগল অ্যাকাউন্টের মাধ্যমে। আচ্ছা গুগল অ্যাকাউন্টের মাধ্যমে করে নিতে পারবেন, সাইন ইন করে নিতে পারবেন। পাসওয়ার্ড কেন চাইতেছে, পাসওয়ার্ডটা চাওয়ার কথা না, ইউজ পাস আচ্ছা সম্ভবত পাসওয়ার্ডটা কি জানিয়ে দিয়েছিলাম। আচ্ছা গুগল থেকে নিলে সরাসরি, আচ্ছা আমরা থেকে, এটা তো মজিলা থেকে ওপেন করা, মজিলায় পাসওয়ার্ডটা এখন মনে নাই, সরাসরি আমরা গুগল থেকে ওপেন করি। এটা যাই ক্রোম থেকে, এখান থেকে আমরা যাব, ক্লিপার্টে যাব, ক্লিপার্ট হয়ে গেছে। আচ্ছা এই যে ক্লিপার্ট, এখান থেকে চলেন কি লিখবো, রিবন। এই যে এক্স্যাক্টলি কি ওয়ার্ড যেগুলো আমি ইউজ করতেছি, পাতার ইংলিশটা বের করে নেবেন। এরপর এই যে নিচের অংশগুলো রিবন, এই যে রিবন, হ্যাঁ রিবন ফর লোগো, যেহেতু আমরা করি, এখানে লিখে আবার রিবন ফর লোগো। রিবন লিখতে তো এই যে এক্স্যাক্টলি যত রিবন আছে, হ্যাঁ এই যে আপনার গিফটের বক্স টস করার জন্য যে ইয়েগুলো আছে, তো সবগুলো চলে আসবে। তো রিবন ফর লোগো দিবেন, পরে সার্চ করবেন, সার্চ করার পর দেখবেন লোগোর জন্য রিবনগুলো যেগুলো আছে, হ্যাঁ এখানে ভালো করে দিতেছে না, রিবন তো দেওয়ার কথা। আচ্ছা এছাড়া পিএনজির জন্য এখান থেকে এই যে মিনিয়ন অফ পিএনজি, এটা পিএনজি ট্রি, যেটা এখানে সার্চ দিয়ে চলেন রিবন ফর, এই হচ্ছে যা মূলত সমস্যা অ্যাড আসে এইসব সফটওয়্যারগুলোতে। আপনারা ফ্রিতে কেউ কখনো লাইফে কিচ্ছু দিবেন, আপনিও এই যে যত কাজ শিখতেছেন ফ্রিতে কিচ্ছু করে দিবেন না, ঠিক আছে। লাইফে ফ্রিতে কিচ্ছু পাওয়া যায় না। আচ্ছা এখান থেকে চলে আরও একটু করে দেখি সিমিলার কিছু দেয় কিনা, পাওয়া যায় কিনা, সাদা কালো যেহেতু আমাদের। আচ্ছা সাদা কালো আমরা করে নিতে পারবো, চলেন এইটা ডাউনলোড করি। ফ্রি তো ডাউনলোড হইতেছে না। আচ্ছা ডাউনলোড হয়ে গেছে, চলেন আমরা ফাইলে যা খুঁজি, এই যে এটা চল। তো এখন ওয়ার্ডে যাব, ওয়ার্ড থেকে কি করব, যেহেতু পিকচারই, ইমেজ থেকে আমরা পিকচারে যাব, দিস ডিভাইসে যাব, এরপরে ডাউনলোডে যাব, ডাউনলোড থেকে এটা ক্লিক করব, ক্লিক করার পর সাদা, চলেন এখান থেকে কালার করে নিই। কি কালার করব, কালো। আচ্ছা এই যে কালো হয়ে গেছে, কালো না সাদাই করি। আচ্ছা সাদা, এখান থেকে করি, আচ্ছা কালো, আচ্ছা ফিল পিকচার বর্ডারটা করে দিই, বর্ডার চলো থেকে এটাকে সাদা করলে ভালো হতো, দেখি সাদা করা যায় কিনা। ভেরিয়েন্ট অফ কালার সাদা, আচ্ছা এই যে অ্যাশ কালারই থাকে। চল এইভাবে এই রিবনগুলোকে এনে আপনারা ব্যবহার করতে পারবেন পিকচারের নিচ দিয়ে মিলায়া, সুন্দর করে ব্যবহার করতে পারবেন। এখানে এরপর
তারপরে একটা টেক্সট বক্স নিয়ে স্থাপিত এগুলো। তো এই এক্স্যাক্টলি এই লোগোর সাথে তো এই রিবনটা মিলে না, আপনার যে রিবনটা মিলানো দরকার ওইটা মিলাবেন। তো এই লোগোর ক্ষেত্রে আমি এই ধরনের কোনো রিবনই ব্যবহার করি না, স্থাপিতটা আমি লোগোর ভিতরে দিয়ে দিয়েছি। ঠিক আছে, এটা একটা টেক্সট বক্সের ভিতরে লেখা, তো আপনারা বুঝতেই পারতেছেন যে কীভাবে আমি তৈরি করছি এবং তৈরি করে দেখাইলাম। তো আপনাদের কাজ থাকবে কি, এইটা তো তৈরি করবেনই, পাশাপাশি কি কাজ থাকবে, পাশাপাশি হচ্ছে যা আমরা এখান থেকে চলেন ইয়েতে যাই, এখানে এগুলা এই যে হুইল বাটনে ক্লিক করলে একটা একটা কেটে যাবে। এখান থেকে আমরা কি করব, লোগো ডিজাইন ইন MS ওয়ার্ড লিখবেন, সার্চ দিবেন, হিউজ লোগো আসবে। টিউটোরিয়াল দেখার প্রয়োজন নাই, যত সমস্যা হয় তৈরি করতে এগুলাতে একদমই সহজ। ঠিক আছে, এই যে লোগোটা তো একদম সহজ। তো এইভাবে আপনারা হিউজ লোগো পাবেন এবং এগুলা কিভাবে তৈরি করতে হয় এগুলোও জানেন। অনেক কিছু দেখবেন যে MS ওয়ার্ডে দেওয়া আছে, এর ইয়েগুলো ব্যবহার করে এইভাবে করবেন। এবং পিকচারের ভিতরে যে মনোগ্রামগুলো আছে এইসবের পিকচার পাবেন, এগুলো ডাউনলোড করে করে নিয়ে ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, ভালো কোনো পাইতেছেন, পিকচার পাইতেছেন। তো এই যে এই ধরনের যত আছে এগুলো সব মনে করেন ডিজাইন করতে পারবেন। তো আসলে আপনার এই যে স্কুল, সরাসরি স্কুলই লেখা দিবেন, দেখবেন যে স্কুল ইনস্টিটিউট এই যে, হ্যাঁ, এগুলা তো শেপের মাধ্যমে একদমই তৈরি করতে পারবেন। তারপরে এগুলার PNG পিকচার পাবেন, যে সান ফর লোগো PNG লেখা, PNG যে ওয়েবসাইট, ক্লিপার্জ আছে, PNG ট্রি আছে, এইভাবে যে সফটওয়্যার PNG যে ওয়েবসাইটগুলো আছে এগুলাতে ব্যবহার করে আপনি ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, এই যে শেপ দিয়েই কাজ করছে, শেপ দিয়ে করে। তো এগুলা এটা আসলে লোগোর কাজটা MS ওয়ার্ডে খুব ভালোভাবে করা যায়, এটা তো একদমই সহজ। হ্যাঁ, এই যে এইভাবে যে লোগোর ক্ষেত্রে যে রিবনটা যায় ওই রিবনটা আপনার ডাউনলোড করে নিয়ে ব্যবহার করবেন। ঠিক আছে, তো এছাড়াও আপনার শেপের ভিতরে গেলে এখান থেকে ইনসার্ট থেকে শেপের ভিতরে গেলে বিভিন্ন টাইপের শেপ পাওয়া যাবে। রিবনটা নাই আর কি, তো রিবন আপনারা করতে পারবেন। হ্যাঁ, ব্যবহার করতে পারবেন। অনেক স্টার আছে, অনেক কিছু কাটা ছেঁড়া, এই যে হ্যাঁ শেপ আছে, এগুলা ব্যবহার করে এই যে একটা শেপ আছে, এটা আঁকবেন। এই যে একে এখান থেকে এই যে হলুদ যে ইয়েটা আছে না, এটা ধইরা এই যে কমাইতে বাড়াইতে পারবেন এইভাবে। হ্যাঁ, এই যে তো যে শেপ আঁকলে দেখবেন যে এই যে আপনার হ্যাঁ এভাবে ত্রিভুজ আঁকতে পারবেন। হ্যাঁ, এখান থেকে আবার এগুলো বাড়াইতে পারবেন। তো যে শেপ আঁকলে দেখবেন যে হলুদ আইকনটা আছে, এটা দিয়ে আপনি কমায় বাড়ায় কাজ করতে পারবেন। ঠিক আছে, এই হচ্ছে যে আমাদের লোগোর প্রজেক্টটা। সিম্পলি একটা লোগো, হিবিজিবি কাজ নাই। তো আমরা সিম্পলি লোগো ডিজাইন করলাম একটা। ঠিক আছে, তো এখান থেকে আপনি এটা রেখেও করতে পারেন এখান থেকে। হ্যাঁ, এখানে কি আছে, একটা আউটলাইন আসতেছে, চলেন এখান থেকে আমরা নো আউটলাইন করে দিই। আচ্ছা, এরপরে সুন্দর করে একটা কি নিব আমরা, এখান থেকে ইনসার্ট থেকে শেপ থেকে একটা টেক্সট বক্স নিয়ে জাস্ট লিখবো যে স্থাপিত 2010 মনে করেন, লিখে এখান থেকে ফন্টটা আসলে এটা সুন্দর না, ফন্ট আপনার রূপসী বাংলা আসছে, ছোট নিয়মজিত আসলে পুরানা হয়ে গেছে। হ্যাঁ, তো এই যে ব্যবহার করে এখান থেকে সেন্টারে করে দিতে পারবেন লাইন। হ্যাঁ, বড় একটু ফন্ট বড় প্রয়োজন হলে বড় দিবেন, বোল্ড ব্যবহার করতে চাইলে বোল্ড ব্যবহার করবেন, করে এখানে এই যে এখানে এনে এই যে চলো এটাকে আমরা কি করব, সেই ফরম্যাট থেকে নো ফিল করে দিব এবং নো আউটলাইন করে দিব। এবং এটাকে এই যে ফন্টটাকে আরও বড় ব্যবহার করার প্রয়োজন আছে, যেহেতু আমরা আরও বড় করে দিব এবং এটাকে একটু বাঁকা করে দিলে সম্ভবত সুন্দর লাগবে। এই জন্য আমরা কী করব, সেই ফরম্যাট থেকে টেক্সট ইফেক্টে যাব এবং ট্রান্সফর্ম থেকে এই যে হ্যাঁ এটা ব্যবহার করব, করে হালকা একটু বাঁকা করে দিব। ঠিক আছে, চলেন হ্যাঁ এভাবে উপর নিচটা বাড়ায় দেখবেন। চলেন আরও বড় করলে সম্ভবত আরও ভালো লাগবে ফন্টটাকে।
28 দিই 26, চল এখন দেখি কেমন লাগতেছে। তো এই যে হ্যাঁ এইভাবে একটু এই পাশটা বাড়ায় নিই, এইভাবে কি লাগতেছে, সুন্দরই লাগতেছে, হ্যাঁ মোটামুটি ভালোই লাগতেছে দেখতে। তো এই হলো যা মূলত একটা লোগো তৈরি করলেন। তো সিম্পলি এইসব সিম্পল কাজগুলো বেছে বেছে প্র্যাকটিস করে যে কাজগুলো আপনার সহজ লাগে ওই জিনিসগুলো কি করবেন, দেখবেন, তৈরি করবেন, প্র্যাকটিস করবেন, তাহলে তো এইভাবে আপনাদের সিম্পলি 5টা কাজ থাকবে। কারণ একদমই সহজ, জাস্ট লেখাটাকে রোটেট করা এবং পিকচার এনে পিকচারকে ব্যবহার করা। সব কাজ আসলে গত 3-4 দিনে যারা পিকচার, টেবিল এইসবের প্রজেক্টগুলো করছেন, শেপের প্রজেক্টগুলো করছেন, তারা আসলে বুঝে গেছেন যে কাজ আসলে কতটা সহজ। আজকের ক্ষেত্রে নতুন যেটা আসছে এটা হচ্ছে ট্রান্সফর্ম ব্যবহার করে টেক্সটটাকে একটু রোটেট করা। তো একটু বাড়ায় চারায়, 5টা নাড়ায় চারায় দেখবেন যে কোন জিনিসটা আপনার কাছে, আপনার চোখে দেখলে আপনি বুঝবেন যে হ্যাঁ আচ্ছা এক্স্যাক্টলি এতটুকু, হ্যাঁ ভালোই লাগতেছে, গোলটা কতটুকু করলে ভালো লাগবে, কোন জায়গা থেকে কতটুকু গোল হইলে ভালো লাগবে, কোন জায়গা থেকে কতটুকু দিলে ভালো লাগবে, ওইভাবে প্রজেক্টগুলো করবেন, জমা দিবেন। তো আচ্ছা আমরা এখন লোগো তৈরি থেকে সিভিতে যাব। তো লোগো নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন। নাসির, এই নাসির ভাই পানি আছে না দেখেন তো, অফিসে সার্ভার রুমে মানে পানি আছে। স্যার কোনো প্রশ্ন নাই কারো কোনো প্রশ্ন নাই লোগো নিয়ে যে এই স্যার, জিনিসটা আমার নাই আচ্ছা স্যার। এই কাজগুলো তো দেখা যায় এর ভিতরে যে কাজগুলো মূলত কাজ মনে হয় একই। কিসের? ইলিস্ট্রেটরের যে কাজগুলো আর কি, এখানে ইলিস্ট্রেটর, মানে প্রায় সেম সেম লাগে হালকা পাতলা। হ্যাঁ ইলাস্ট্রেটরে হিউজ কাজ আছে, আপনি একদমই পারফেক্টলি একটা বিন্দুও ও পারফেক্ট করতে চাইলে ইলাস্ট্রেটরে পারফেক্ট করতে পারবেন, ঠিক আছে। তো এমনিতে তো যে জিনিসগুলা ইলিপস আঁকা টাকা এগুলা তো টুল ভিন্ন হইতে পারে, সব কিছুই একরকম। তো কিভাবে কোনটা ক্লিক করে কিভাবে কাজ করতে হয় এইভাবে, তো এটা এই জন্যই তো আসলে বেসিকটা ভালো করে শিখা। এখন এইখানে যদি আপনি ভালো করে প্র্যাকটিস করেন, এইখানে যদি ভালো করে বুঝে যান, তাহলে ইলাস্ট্রেটরের ক্ষেত্রে আরও ভালো ডিজাইনার হতে পারবেন। তো একজন লোগো ডিজাইনারের কী টাইপের ডিমান্ড থাকে, কেমন আসলে তারা পারচেজ করে, একটু খোঁজখবর নেবেন, দেখবেন, বুঝবেন। তো ভালো যদি আসলে ডিজাইনারের অভাব নেই বাংলাদেশে, চারদিকে তাকাইলে দেখবেন যে ডিজাইনার আর ডিজাইনার। ডিজাইনার আর ডিজাইনার মনে হবে। এত ডিজাইনারের ভিতরে যদি আমি ডিজাইনারকে আবার ক্যারিয়ার বানাই, আমি তো মনে হয় চাকরিও পাবো না, ইনকামও করতে পারবো না। ব্যাপারটা হয়েছে যে ডিজাইনারের অভাব নাই। আগে স্যার আগে এরকমই আচ্ছা শুনছি আমি বেশিরভাগই। আমি কথা বলি। জি। তো ব্যাপারটা হয়েছে যে আপনার ডিজাইনারের অভাব না, এই কথা সত্যি, কিন্তু ভালো ডিজাইনারের আসলে অভাব আছে। তো আপনাদের ক্ষেত্রে তো এটা প্র্যাকটিস করবেন, যেহেতু একদমই প্রজেক্ট প্রথম লাইফে, এই জন্য কঠিন কোনো কাজ করি নাই, একদম 10-12টা শেপ নিয়া কালার কইরা হিবিজিবি কাজ দেখতেও পছন্দ না, মিনিমাল যত ডিজাইন করবেন তত সুন্দর আর কি, ঠিক আছে। তো এই হচ্ছে যে বেসিকের ক্ষেত্রে আমরা ভালো করে বেসিকটা যত ভালো শিখবো বিভিন্ন সফটওয়্যার, এই যে আমি খালি শুধু ইলাস্ট্রেটর না, আমি তো এখানে দেখাইলামও যে এই যে লেয়ার ধইরা ধইরা, তো ইলাস্ট্রেটরে তো লেয়ার ধইরা ধইরা কাজ করা লাগে না, কিন্তু ফটোশপে লাগে। তো ফটোশপে এইভাবে লেয়ার ধরে ধরে কাজ করতে হয়। তো লেয়ার ধরে ধরে কাজ করার ক্ষেত্রে যত অভ্যাস করে ফেলবেন, তত আপনার অন্যান্য যখন স্কিলফুল কাজের জন্য যে সফটওয়্যারগুলো মানুষ ব্যবহার করে, এগুলো যখন ব্যবহার করতে যাবেন, খুব সুন্দর আপনি কাজ করতে পারবেন, একদমই ভালো হবে আর কি কাজ করার ক্ষেত্রে। আপনাদের কারো কোনো প্রশ্ন আছে আর? আমার নেই স্যার, ওনারা মনে হয় ঘুমাই গেছে আপনার মতো। আচ্ছা না স্যার, প্রশ্ন নাই, বাদ বাকি কাজ করতে গেলে আউলায় ফেলি আর কি, এই হচ্ছে সমস্যা। আচ্ছা, তাজিদ ভাই একটু বেশি কথা বলে আর কি, একটু বেশি কথা বলাওয়ালা মানুষ তাজিদ ভাই। আচ্ছা ঠিক আছে। তো কথা হচ্ছে যা, তো কাজ করার ক্ষেত্রে তো একটু আলাদা ফেলবেন, বারবার কাজ করতে হবে। তো কালকে থেকে সাপোর্ট নেবেন, ঠিক আছে। তো আমি সাপোর্ট লিঙ্ক দিলে সাপোর্ট নিতে পারবেন, আর আমার সরাসরি মেসেজ করতে পারেন, সমস্যা নাই। গ্রুপে মেসেজ করবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। তো যেগুলোর যে কাজের ক্ষেত্রে সমস্যা হয়
তো দেখছি আসলে আছে কাজ। তো আসলে এখন ভুল ধরার কোনো কিছু নাই, এখন আসলে সংশোধনের কিছু নাই, এখন শিখতেছি। তো সামনে যখন প্রজেক্ট করব একসাথে MS ওয়ার্ড শেষ হয়ে যাবে, তখন আমি সম্ভবত প্রথম ক্লাসের দিকে বলছিলাম যে আপনাদের আসলে একটা ফাইল করে জমা দিতে হবে আসলে প্র্যাকটিস অথবা যে হোমওয়ার্কগুলো থাকে এগুলো কেমন কী করছেন, তখন আসলে আমি লিস্ট করে দিয়ে দিব এই প্রজেক্টগুলো আপনাদের করতে হবে, তখন জমা দিলে আসলে সেক্ষেত্রে তখন ভুল ধরার ব্যাপার স্যাপার আসবে। এখন নতুন শিখতেছেন, এখন আসলে ভুল ধরার কিছু না, যত প্র্যাকটিস করতে থাকবেন দেখবেন যে তত উন্নত হইতে আছে। তো চলেন, আমরা লোগোটা দেখে ফেলছি, এখন আসলে চলেন একটা কাজ করব, কিসের একটা CV ডিজাইন করব। তো চলেন। আচ্ছা, তো সিভির ক্ষেত্রে কি কি থাকে, এখানে মনে করেন বিভিন্ন শেপ নিয়ে কাজ করতে হয়, টেক্সট বক্স নিয়ে কাজ করতে হয় এবং আইকন নিয়ে কাজ করতে হয়। এখানে একটা পিকচার, এটা কিভাবে আনছে আপনারা সবাই জানেন। এগুলা এখন বইলা দেখার কিছু না, আমি জাস্ট প্রজেক্ট করব, এখন এগুলা দেখবেন, ঠিক আছে? চলেন এখান থেকে ফিল কালারটা আমরা নীল করে দিই। আচ্ছা, এটা থাকুক। এবং এই পিকচারগুলো কিভাবে আনা হয়েছে এগুলা এখন যদি বলতে হয় তাহলে আসলে গত 5 দিন ধরে কি শিখতেছেন ওটা আপনাদেরকে আসলে আপনারা নিজেদেরকে প্রশ্ন করেন আসলে কি শিখতেছেন। এখান থেকে আউটলাইন একটু সাদা করে দিই, চলো, কালো আছে তো। আচ্ছা, এরপরে এখানে এই জিনিসটা এক্স্যাক্টলি টেক্সট বক্স নিয়ে লেখা হয়েছে, ঠিক আছে? এখান থেকে আপনার হোমে গেলে বিভিন্ন ফন্ট পাবেন, সুন্দর সুন্দর যে ফন্ট, হ্যাঁ, এই ফন্টগুলো ব্যবহার করবেন। হ্যাঁ, হিউজ ফন্ট আছে এগুলো। আচ্ছা, চলো, এভাবে টেক্সট বক্স নিয়ে আব্দুল্লাহ আমিন। তো আপনার নিচে যদি কোনো টাইটেল থাকে ওইটাও লিখতে পারেন ছোট করে, আর শুধু নামটাও লিখতে পারেন। এখান থেকে জাস্ট নামটা নিলেন, আবার টেক্সট বক্স নেবেন, টেক্সট বক্স নিয়ে কাজ করবেন, ঠিক আছে? তো টেক্সট বক্স নিয়ে কাজ করতে হয়। তো এখান থেকে ছোট করে একটু লিখে দিলেন, মনে করেন যে মেন্টর, আপনি একজন মেন্টর। আচ্ছা, এটুকুই থাকুক। এবং এটাকে আমরা জুম করে নিয়ে একদম জুম করে কাজ করবেন, দেখবেন সব কিছুই পারফেক্ট হইতেছে। চলো এখান থেকে হোম থেকে এটা একটা মিনিমাল ফন্ট ব্যবহার করে আমরা, ঠিক আছে, এরিয়ালি থাকুক, সমস্যা নেই। এবং এটাকে সেন্টার, অ্যালাইনটা সেন্টার করে দিব। এবং এটা, আচ্ছা, আর একটু সাইজ বড় হলে ভালো হয়, দেখতে ভালো লাগবে। এতটুকু সাইজ হোক। আচ্ছা, এবং এটাকে আপনি করবেন, সে ফরম্যাট থেকে নো আউটলাইন করে দেবেন। আচ্ছা, এরপরে এখানে আমরা কি করব, একটা দাগ টানব। ইনসার্ট থেকে শেপে যাব, শেপ থেকে এই যে লাইন, এইখান থেকে নিয়ে এইখানে লাইন টানবেন। এখান থেকে আউটলাইনে গেলে দেখবেন যে মোটা চিকন সবই করতে পারেন। হ্যাঁ, তো যেটা প্রয়োজন আপনারা ওইটা করবেন। গেল, এইভাবে হচ্ছে যে মিনিমালি ডিজাইন দেখাবো, কঠিন কিছু দেখাবো না। আচ্ছা, এখানে যে কাজগুলো থাকবে এগুলোও আপনারা কি নেয়া, এটা একটা শেপ, হ্যাঁ, এটা শেপ আছে, এগুলো আপনারা কি করবেন, এখান থেকে কিছু শেপ ইনসার্টে যাবেন, ইনসার্ট থেকে শেপে যাবেন, শেপ থেকে এইভাবে চলেন, শেপ নিয়ে আঁকি কিছু, কী শেপ নেওয়া যায় দেখি। এখান থেকে এই শেপগুলো নিয়ে একটু আঁকবেন, এগুলা একটু মিলাঝিলা থাকবেন। এখানে মনে করেন দেখলেন যে, আচ্ছা, জুম করে কাজগুলো করবেন। আচ্ছা, এরপরে এগুলাকে আমি কপি করা কিন্তু দেখাইছি। এখন আসলে কাজ করতে সময় নেওয়ার কোনোই সময় ব্যয়ও হবে না, বারবারও করা কি জানি শেপ আঁকা লাগবে না। এখানে কন্ট্রোল চেপে ধরে এইভাবে আপনি কি করতে পারেন, কপি করে নিতে পারবেন। এখান থেকে এই যে কপি করে নিতে পারবেন, ঠিক আছে? তো এখানে লেখা এগুলাকে মনে করেন এই তিনটাকে ধরে একসাথে শিপ চেপে ধরলে কি একসাথে ধরা যায়, ধরে ফিল থেকে সাদা কালার করে দেবেন নীলের উপর। হ্যাঁ, এরপরে এগুলার ভিতরে এগুলাকেও ব্যবহার করে আপনি রাইট ক্লিক করে টেক্সট বক্স বানাইতে পারেন, ঠিক আছে? এই যে টেক্সট বক্স নিলে টেক্সট বক্স হয়ে যাবে। এখানে মনে করেন লিখলেন যে প্রোফাইল, তো দেখা যাবে না, কেন দেখা যাইতেছে না?
টেক্সট কালার সম্ভবত সাদা করা আছে। আচ্ছা, অটোমেটিকলি কালো করে দিই। এখন লিখি। আচ্ছা, তো এই যে মূলত শেপের ভিতরে যেহেতু লিখতে অনেক সময় প্রবলেম হবে, দেখেন এই যে কাজ করার ক্ষেত্রে গুলায় ফেলেন। এই জন্য এই সমস্যা আমি দেখাই দিতেছি, মানে এমন না যে আমি সমস্যায় পড়তেছি, সমস্যাগুলো দেখায় সমাধান দিতেছি। এগুলোর উপর কখনোই লিখবেন না, শেপকে কখনোই টেক্সট বক্স বানাবেন না। টেক্সট বক্স নিয়ে কাজ করবেন। টেক্সট বক্স নেবেন, এভাবে নেবেন একটা টেক্সট বক্স নিয়ে এটার মধ্যে যে এই যে মনে করেন প্রোফাইলটা লিখবেন, প্রোফাইল লিখে এটাকে একটু বোল্ড ব্যবহার করবেন। হ্যাঁ, এখান থেকে হোমে না যাওয়ার প্রয়োজন হলে এখানে সিলেক্ট করে ক্লিক করলে টান দিয়া ছাইড়া দিলে দেখবেন যে এই অপশানগুলো চলে আসছে। প্রোফাইল বড় ইয়ে করবেন, এভাবে ইয়ে করবেন। এখান থেকে যে ফন্টটা ভালো লাগে এই ফন্টটা ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, একটু বাঁকা টাকা তো বড় করে নিতে পারবেন, সাইজটা এখান থেকে সেন্টারে করে দিতে পারবেন, এবং এটাকে আরও বড় করার প্রয়োজন আছে, এইভাবে বড় করতে পারবেন, বড় করে ব্যবহার করতে পারবেন। এই ফন্টটা এত মানানসই না, চলেন আমরা বেবাসি ব্যবহার করি। আমাদের এটা সুন্দর করে একটা ফন্ট আছে। আচ্ছা, বেবাস লিখি, এখান থেকে বেবাস আসছে, হ্যাঁ, এই ফন্টটা ব্যবহার করবেন। অথবা আরও অনেক ফন্ট আছে, আপনার যে পছন্দের ফন্ট আছে এগুলো গুগল থেকে নামিয়ে ব্যবহার করতে পারবেন এটাকে। আচ্ছা, চলেন এই বেবাসটাও তো এত সুন্দর ফন্ট আসলে খুঁজতেছি, পিসি আপডেট দেওয়ার কারণে কিচ্ছু নাই আসলে পিসিতে, প্রতিদিন আসলে নতুন নতুন জিনিস অ্যাড করতেছি। তো বোল্ডটা উঠাইয়া দিই। তো এরপরে এখান থেকে সিলেক্ট করে এগুলাকে এই যে চিজ আমরা তো জানি সেই ফরম্যাট থেকে কি ফিলটাকে আমরা নান করে দিব, আউটলাইনটাকে নান করে দিব, করে এটাকে ধরে নিয়ে এইখানে রেখে দিব। হ্যাঁ, সুন্দর একটা ফন্ট আসলে ব্যবহার করা দরকার। দেখি হোম থেকে আরও ভালো ফন্ট, এরিয়াল ব্ল্যাক, এরিয়াল। আচ্ছা, এখান থেকে দেখি ফন্ট নামানোই না। আচ্ছা, বেবাসটা ব্যবহার করি, বেবাস। আচ্ছা, আচ্ছা বেবাসি থাকুক, বেবাসি ভালো। এটাকে আপনি এখন কন্ট্রোল চেপ, এই যে টেক্সট বক্স থাকে, এই যে দেখেন এটাকে এই যে এখন সিলেকশন করতে, সিলেকশনের জন্য অল্টার F10 নিয়ে আসবো। এই যে টেক্সট বক্স 8 সিলেক্ট করবা এখান থেকে। এখন এই যে এইভাবে কি এটাকে আপনি তখন নাড়াইতে পারবেন। এখান থেকে সুন্দর করে কন্ট্রোল চেপে দেপে ধইরা কপি করে রাখবেন। এখন আপনার এখানে নিয়ে বসায় দিবেন, ঠিক আছে। অ্যালাইন করতে আমরা জানি নিচ থেকে এই যে কন্ট্রোল ধরে, এখন এই যে দেখেন রেক্টেঙ্গেল যে আমি এই যে আঁকছি, কোনটা আসলে কোন রেক্টেঙ্গেল, এই যে তিনটাই একই না, এই জন্য বলতেছি। এখন এটা হচ্ছে যে এই যে এটাকে দিবেন যে মনে করেন আচ্ছা রাউন্ডেড রেক্টেঙ্গেল, এটাকে সিলেক্ট করে এখান থেকে মনে করেন রেক্টেঙ্গেল, কত বিশাল নাম দিয়ে রাখছে, রেক্টেঙ্গেল লিখে 01 দিয়ে রাখবেন। আচ্ছা, এটা ধরবেন এবং টেক্সট বক্স 8 ধরবেন, 8ও না, এই টেক্সট বক্স কপি করার কারণে দেখবেন যে সেম সিমিলার নাম আসবে, ঠিক আছে। এখানে প্রোফাইলের কোনটা, এইটা এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করে প্রোফাইলটা লিখে দিবেন, ঠিক আছে। চলো এটাকে ধরবো আর আমরা রেক্টেঙ্গেল 1 ধরবো, ধরে এখান থেকে যাব, যেহেতু দুইটাই শেপ, এখান থেকে অ্যালাইনে যাব এবং সেন্টার করে দিব, অ্যালাইনটা সেন্টার এবং মিডল, একদম পারফেক্টলি মিডলে হয়ে যাবে। চলো এখন এগুলাকে কি করব, এখান থেকে মনে করেন অ্যাড্রেস, হ্যাঁ অ্যাড্রেস লিখবেন একটাকে, আর একটাকে মনে করেন কন্ট্যাক্ট লিখলেন। হ্যাঁ, তো কিভাবে আসলে কাজ দ্রুত এবং সহজে করা যায় এই জিনিসগুলা দেখাচ্ছি আর কি, ঠিক আছে। তো এইভাবে এটাকে ধরবেন, সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে নিয়ে যাবেন, নিয়ে এখানে রাখবেন, ঠিক আছে। তো রেখে দেখবেন যে মনে করেন এরকম উলট পালট হইতেছে, তখন কি করবেন, এটা হচ্ছে রেক্টেঙ্গেল 2 আর এটা হচ্ছে টেক্সট বক্স, হ্যাঁ এই যে 8। আচ্ছা, কন্ট্রোল চেপে ধইরা একটা একটা করে লেয়ার কি সিলেক্ট করা যায়, এটার নাম কি তাহলে অ্যাড্রেস, এভাবে অ্যাড্রেস দিবেন, ঠিক আছে। চলেন, আর এটার নাম হচ্ছে যা কন্ট্যাক্ট, নাম দিয়ে রাখবেন লেয়ারে, ঠিক আছে। তাহলে গেল। চলেন আমরা কি করব, এখান থেকে আমাদের অ্যাড্রেসটা সিলেক্ট করব, কন্ট্রোল চেপে ধরে
দ্বিতীয়টা সিলেক্ট করবো। হ্যাঁ, এই যে এটারও নাম ঠিক করে দিয়ে দিবেন। তো এখন এখান থেকে অ্যালাইনে যাবেন, অ্যালাইন থেকে সেন্টার, সেন্টার এবং মিডল দুইটাই অ্যালাইন করে দিবেন, একদম পারফেক্টলি বসে যাবে। ঠিক আছে, ওই যে বক্সের অনুযায়ী নেয়, সেই টেক্সটটাকে মিডল ধরে না, বক্স আসলে ছোট বড় এই জন্য। আর এভাবে অ্যারো টিপিও ঠিক করে নিতে পারেন। হ্যাঁ, আচ্ছা, উপর নিচ করে নিতে পারবেন। এখান থেকে চলেন এবার কন্ট্যাক্টটাকে নিয়ে আমরা এখানে রেখে দিই। চল, আচ্ছা, হইল। এখন প্রোফাইলের এখানে দেখবেন যে কিছু লেখা থাকে, এটাকেও টেক্সট বক্স নিয়ে লিখবেন। সব কিছু টেক্সট বক্স নিয়েই করতে হবে। ঠিক আছে, চলেন টেক্সট বক্স নিব। এখান থেকে মনে করেন এতটুকু টেক্সট বক্স, জাস্ট মনে করেন ডেমো টেক্সট লিখেছি, আপনারা ইয়ে করবেন লরেম দিয়ে, এভাবে থাকবে। তো এখন এটাকে কি করবেন, আমরা ফিল থেকে নো ফিল করে দিব এবং আউটলাইন থেকে নো আউটলাইন করে দিব। এখন কালো লেখা জীবনও গাঢ় রঙের উপর, গাঢ় ডার্কের উপরে জীবন ডার্ক ফুটে না, এই জন্য টেক্সটের ক্ষেত্রে আমরা সুন্দর করে ইউলো দিলে দেখবেন যে ফুটবে। তো যে কোনো, হ্যাঁ, হোয়াইট দিয়ে দিতে পারেন। তো এইভাবে প্রোফাইলের ক্ষেত্রে আপনার যতটুকু লেখার প্রয়োজন অতটুকু লিখে এইভাবে সেটিং করতে পারেন। হ্যাঁ, একদম এখান থেকে মনে করেন এই যে প্রোফাইল এই যে প্রোফাইলটাকে সিলেক্ট করবেন এবং কন্ট্রোল দিয়ে 9 এটাকে যাবেন অ্যালাইন থেকে লেফটে। এখন কি হইতেছে, লেফটে অ্যালাইন করলে পুরোপুরিভাবে কি হইতেছে, টেক্সট বক্স এই যে টেক্সট বক্স এই অনুযায়ী অ্যালাইন নিতেছে। তো আমরা কি করব, কন্ট্রোল জেড। তো আমরা আসলে অ্যালাইনটা একটু নিজেদের মতো করে অ্যারো ট্যারো টিপে ইয়ে করব। হ্যাঁ, এখান থেকে ব্যবহার করব। চলেন এটাকে আমি এখান থেকে অ্যাড্রেসের ক্ষেত্রে আইকন থাকে, কন্ট্যাক্টের ক্ষেত্রে আইকন থাকে। চলেন একটু আইকনে যাই, আইকনের ব্যবহারটা শিখি। এখান থেকে আইকনে যাব, আইকনে যাওয়ার পর আসুক, আচ্ছা চলো অ্যাড্রেস, হ্যাঁ, হোম, চলো লিখলাম, দিলাম, এখান থেকে আসলো, এটা নিলাম, ইনসার্ট করব। এখন নিচে চলে যাব। তো কীভাবে, এই যে প্রথমে মুভি টেক্সট দিবেন, দেখবেন যে উপরে চলে আসছে। তখন এখানে আনবেন, এখন এইটাও তো কালো, এটা কি জীবনে বোঝা যাবে? এই দেখছেন, এখন এই যে গ্রাফিক, আইকনের নাম কি গ্রাফিক। তো এটা জীবনে এই গাঢ় কালারটা মানে ডার্কের উপরে, ডার্ক জীবনে বোঝা যায় না, এই জন্য এখান থেকে ফিল থেকে এটাকে মনে করেন হলুদ, গাঢ় হলুদ ব্যবহার করতে পারেন, অথবা এই ধরনের কালার ব্যবহার করলে দেখবেন যে আসবে। লাল টাল জীবনে এগুলোর ক্ষেত্রে লাল টাল ব্যবহার করেন না, হলুদ ব্যবহার হয় আইকনের ক্ষেত্রে, অথবা কালো থাকে হালকা কালার হইলে, হ্যাঁ, সাদা থাকে, তো সাদাই দিই আমরা। এখন সাদা, এটাকে ছোট করে নেবেন, একদমই ছোট করে নেবেন, নিয়ে এইখানে রেখে দেবেন। তো আপনাদের ক্ষেত্রে যেটা হয়েছে, যারা ডিজাইন করছেন, আচ্ছা এই দেখাই যে ব্যাপারগুলো ঘটছে। এই যে ওপেন করে ফাইলটা, হ্যাঁ, এই যে এটা তো আমি এডিট করতে পারবো না, এই যে আসলে হিজি ভিজি যে কালার মালার রাইখা দিছে। হ্যাঁ, এই যে এইভাবে কাজ করলে হইব। এই যে লেখছে, এই যে এই জিনিসটাই আমি সমাধান দিতে চাইতেছি এক্স্যাক্টলি আপনাদের। এই জিনিসটা দেখেন, এই যে এক্স্যাক্টলি এই যে জিনিসটা কি করছে, টেক্সট বক্স নিয়ে তো লেখছে ঠিক আছে, কিন্তু আউটলাইন এবং ফিল দুইটাই রাইখা দিচ্ছে। তো এই দুইটা আমরা রাখবো না, ঠিক আছে, এই দুইটাকে আমরা উঠাইয়া দিব। তখন যা দেখবেন যে ডিজাইন আসলে সুন্দর হইতেছে। হ্যাঁ, ঠিক আছে, চলেন যাই, ফাইলটা কেটে দিই, চলেন আমরা আমাদের কাজে ফিরে যাই। আচ্ছা, এখান থেকে যে, হ্যাঁ, যতটুকু ছোট করলে দেখতে সুন্দর লাগবে অতটুকু ছোট করব। এখানে আসবে, এরপর আমরা কি করব, টেক্সট বক্স নিব স্বাভাবিকলি, একটা ইনসার্ট থেকে শেপ থেকে টেক্সট বক্স নিব। মনে করেন লিখলেন যে, হ্যাঁ, যাত্রাবাড়ি ঢাকা 1204। আচ্ছা, লেখার পর এটাকে নিয়ে এটাকে একটু ফন্টন মিডলে লেফটেই থাকুক, সমস্যা নেই, বোল্ড করে দিতে পারেন, বোল্ড ছাড়াও ব্যবহার করতে পারেন, ফন্টটাকে একটু বড় করতে পারেন। হ্যাঁ, তো ঠিকানা অনুযায়ী এইভাবে বড় করতে পারেন, এখানে নিয়ে এখানে। এখন এইভাবে যদি আসলে আমি রেখে দিই, ব্যাপারটা ঘটবো কি, দেখতে বিচ্ছিরি লাগে। তো ফিল থেকে নো ফিল, আউটলাইন থেকে নো আউটলাইন, তো কালার টেক্সট কালার
হোয়াইট করে দিব, ঠিক আছে। এখন ইন্টার দিয়ে আপনি মনে করেন ইন্টার দিয়ে, তো সাপোজ যদি আরও লেখা থাকে তো এখান থেকে যে অ্যাড্রেসটা যতটুকু থাকবে অতটুকু লিখবেন। আমি ডামি টেক্সট ব্যবহার করতেছি, আপনার খুব খেয়াল নিয়ে কাজ করবেন, ঠিক আছে। এই হচ্ছে যা মূলত ব্যাপার। এখন আপনি দেখবেন যে খুব সুন্দর লাগতেছে, হ্যাঁ, এইভাবে। তো আইকন যদি থাকে তো এইভাবে লেখাকে প্রোফাইলের অনুযায়ী আইকনটাকে আইকনের অনুযায়ী অ্যালাইনগুলো সোজা থাকবে, হ্যাঁ, এইভাবে। এটাকে চলেন গ্রাফিক, এটাকে ধরে এদিকে চাপায় দিবেন আরও, যাতে এটা একদমই টেক্সট বক্স কত নাই, একদমই যাতে এটার সাথে সমান হয় আর কি, হ্যাঁ, ওই লেখাটার সাথে সমান হয়ে আছে। তো অ্যালাইনগুলো এটাকে বলা হয়, যত সমান করে ব্যবহার করবেন এই যে পাশটা একদমই সমান রাখার চেষ্টা করবেন, দেখবেন যে তত সুন্দর লাগবে ডিজাইনটা। তো এইখানে হচ্ছে যে কন্ট্যাক্ট, হ্যাঁ, ফোন নাম্বার থাকে। চলেন এখান থেকে শেপে যাব, শেপে আইকনে যাব, আইকন থেকে একটা ফোনের আইকন আনবো, ফোন, ঠিক আছে। ইনসার্ট করব। এখন এই যে মুভ উইথ টেক্সট, সরি, এই যে গ্রাফিক, এই যে বার, হ্যাঁ, এটাকে আমরা মুভ উইথ টেক্সট দিয়ে দিব। এরপর এখানে আনবো, আনার পর সাদা, গ্রাফিক থেকে ফিল কালারটা কি দিব, সাদা করে দিব। এরপরে এটাকে, আচ্ছা, ফিল কালার সাদা হয়েছে না, হ্যাঁ, সাদা, আচ্ছা। এবং এটাকে ধরে এখানে নিয়ে আসবো, এনে খুবই অ্যালাইনটা মেনটেন করব এবং ছোট করে নিব, নিয়ে এটাকে এটার সাথে ইয়ে করে আমরা কি করব, এখান থেকে অ্যালাইনমেন্টটা লেফটে করে দিব, ঠিক আছে। আচ্ছা, এখন কি হইতেছে, সমস্যার একটা সমাধান দেই। কি করলাম, এখন আগে যেটা সিলেক্ট করবেন না ওইটার বরাবর দ্বিতীয়টা অ্যালাইন হবে। তখন এই জন্য আমরা আগে গ্রাফিক 10 যেটা ঘর অ্যাড্রেসের ওইটাকে সিলেক্ট করব, পরে 12 যেটা আছে এটাকে সিলেক্ট করব। এরপর লেফটে দেখি কি হয়, লেফটে ওই একই কাজই হইতেছে। তাহলে এগুলাকে কিভাবে অ্যালাইন করবেন, চলেন অ্যালাইনে যাবেন, যাওয়ার পর রাইটে যেভাবেই করেন। কেন হইতেছে ছোট, মানে ঘরটা কেন না রাখাইতেছে, মানে অ্যাড্রেসের যে আইকনটা, কারণ এই যে কন্ট্যাক্টের আইকনটা আছে না, এটা আসলে ওইটা থেকে বড়। তখন এইখানে বসায় আপনারা একদম পারফেক্টলি সাইজ করে নিতে পারবেন। তো এইভাবে ব্যবহার করবেন, ঠিক আছে। তো এখান থেকে 12টা আমি সিলেক্ট করব, মানে গ্রাফিক 12 নাম্বার যেটা, এটাকে আমি রাখবো একদম পারফেক্টলি বসায় টসায় ইয়ে করবেন যে সাইজটা আসলে কত। এইভাবে অ্যালাইন যতটুকু ম্যানুয়ালি করা যায়, আসলে এই সবগুলাই আসলে ডিজাইনের ক্ষেত্রে তো পারফেক্টলি ডিজাইন করার জন্য কি প্রয়োজন, পারফেক্টলি ডিজাইন করার জন্য ইলাস্ট্রেটর সফটওয়্যার প্রয়োজন। তো ওয়ার্ডে আমাদের যতটুকু পারফেক্ট করা যায় অতটুকু করব। এরপর মনে করেন টেক্সট বক্স নেবেন, নিয়ে কি করবেন, নাম্বার লিখবেন আর কি, হ্যাঁ। তো নিয়ে এখান থেকে বোল্ড করে দিলেন, ফন্ট একটু বাড়ায় দিলেন, হ্যাঁ। এরপর মনে করেন ইন্টার দিয়ে, ডামি টেক্সট আমি ব্যবহার করতেছি, আপনারা ইয়ে করবেন আর কি, যেটা থাকে আর কি কন্ট্যাক্ট করার জন্য। এখান থেকে এগুলাকে ফিলটা নান করে দিবেন এবং আউটলাইনটাও নান করে দিবেন, টেক্সট ফিল থেকে কালারটা সাদা করে দিবেন, ঠিক আছে। তো এই হচ্ছে যা ব্যাপার। আর এখান থেকে আমরা আরও কিছু জিনিস থাকে, এখান থেকে আপনারা এই যে কি জানি শেপ থেকে ওভালটা নেবেন, নিয়ে ছোট করে এখানে থাকবে। অথবা এরপরে এছাড়াও আপনার এই যে রেক্টেঙ্গেলে যেগুলো আছে এগুলাকে কপি করে এখানে আনতে পারেন এবং কালার দিতে পারেন, নীল কালারটা ব্যবহার করতে পারেন। তো এখানে এইভাবে পার্ট 10-এও ব্যবহার করতে পারেন। এখানে যেমন থাকে এডুকেশন থাকে, এডুকেশন থাকে, এরপরে থাকে যে স্কিল থাকলে স্কিল থাকে, এভাবে কপি করে নিয়ে বসাবেন, হ্যাঁ। এবং তিনটাকে সিলেক্ট করে একদমই এখান থেকে লাইন লেফটে দিয়ে দিবেন, তাহলে মানে মনে করেন এখন করতে গিয়ে এইভাবে সরে গেছে, এখন আবার কি এখানে আনে দেখবেন যে পারফেক্ট হইতেছে না। এই যে সমস্যাগুলো কেন প্রজেক্ট করে দেখাইতেছি, কারণ সমস্যাগুলো আপনার করতে অনেক সমস্যা হয়েছে। তো এইগুলা কীভাবে সলভ করবেন এটা দেখাচ্ছে। এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করে
এখান থেকে সুন্দর করে অ্যালাইন থেকে লেফটে করে দিব, দেখবেন হয়ে যাবে। ঠিক আছে, এরপরে এই যে এগুলোর ভিতরে এই যে আমি যেভাবে প্রোফাইল লিখছি না, এই যে টেক্সট বক্স, এই যে এগুলা কপি করে এনে এগুলো বসাবেন। সাদা কালার তো এইভাবে, অথবা টেক্সট বক্স নিয়ে যে সময় যদি একটা টেক্সট বক্স নেবেন, এখানেও একদমই ফ্রিতে, একদমই সহজ করতে চায় না কাজ। এখানে লিখলেন যে হ্যাঁ এডুকেশন, এরপরে এটাকে সিলেক্ট করে বড় করে দিবেন, একটু সাইজটা বোল্ড করে দিলেন, এবং এটাকে আমরা কি করব, ব্যবহার করব কিসের উপর, এটার ভিতরে। চলেন জুম করে কাজ করবেন একদম, যেহেতু পারফেক্টলি কাজ করতে চাইতেছেন সবাই। এবং এখান থেকে আমরা নো ফিল করে দিব, চলো নো আউটলাইন এবং নো ফিল, এবং এটাকে ধরে এখানে ব্যবহার করব, কালার দিব কি সাদা। হচ্ছে যে বুঝছেন ব্যাপার কীভাবে আসলে কাজ হয়। তো এই হচ্ছে যা এডুকেশন, এটাকে আমরা কি করব, এটাকে কপি করব, কপি করে আনবো। ঠিক আছে, চলেন টেক্সট বক্স 15 যেটা, এটাকে সিলেক্ট করি, করে এটাকে আমরা সরাই। চলো আচ্ছা 15 করি, এটা কপি হয়েছে। আচ্ছা কন্ট্রোল জেড থাকুক। তো আগে থেকে কপি করার ক্ষেত্রে সাদা হইলে সাদার নিচে আসলে দেখা যায় না। চলেন আমরা এখান থেকে এটাকে একটু ফিল কালার দিয়ে রাখি। চলো এখন পরে যায় সবগুলা ফিল একসাথে নান করে দিব। এখন এভাবে সিলেক্ট কপি করে টান দিলে দেখবেন যে কপি হইতেছে, কপি তো হওয়ার কথা। আচ্ছা এই যে এখান থেকে এটাকে সিলেক্ট করব, এরপরে এখানে এই যে কপি হইতেছে, এইভাবে আরও একটা কপি নিব, কি চেপে ধরে, কন্ট্রোল চেপে ধরে এভাবে কপি নেবেন। কারণ তিনটাকে সিলেক্ট করবেন একসাথে, শিফট চেপে ধরে ফরম্যাটে যাব, এরপর সুন্দর করে কি করব, এখান থেকে ফিল থেকে নো ফিল করে দিবেন। হ্যাঁ এভাবে দেখা যাচ্ছে না। আবার মনে করেন এই যে এখন কাজ করার ক্ষেত্রে হইতেছে, কপি করে কাজ করলে দেখবেন যে হবে। এখন এটাতে আমার প্রয়োজন, আমার যেটা একটু মোটা প্রয়োজন, আমি এটা সিলেক্ট করব, এটাকে কপি করে এখানে এনে বসিয়ে দিব। হ্যাঁ এরপর এটাকে কপি করে এখানে বসিয়ে দিব, এবং তিনটাকে ধরে সুন্দর করে জাস্ট এখানে অ্যালাইন থেকে লেফটে অ্যালাইন করে দিব। হ্যাঁ আর রাইটে অ্যালাইন করতে পারেন, চলে রাইটে অ্যালাইন করবে। আচ্ছা এখান থেকে চলেন এডুকেশন, এটাকে চেপে ধরে এখানে নিয়ে আসবো। ঠিক আছে, এখন কি হইতেছে, যেহেতু এগুলা পরে আঁকছি এই জন্য এগুলার উপর দিকে মানে নিচে চলে গেছে, তখন এখান থেকে সুন্দর করে ফন্ট করে দিবেন, দেখবেন চলে আসবে। এটাকেও ধরে আমরা এখানে নিয়ে আসব, এটাকে আমরা ফন্টে উঠিয়ে দিব। তো কিভাবে সহজে কি কাজগুলো করা যায়, টেনশানে পড়ে যান আর কি, আসলে কিভাবে কি করতে হয় না হয়। এখান থেকে এই তিনটাকে ধরে আমরা এখন ফিল কালারটা উঠিয়ে দিব, এখান থেকে জাস্ট নো ফিল করে দিব, একসাথে সবগুলার কাজ করতে পারবেন এখান থেকে। হ্যাঁ সিলেক্ট করা, আচ্ছা মিউট করে রাখেন সবাই। আচ্ছা অ্যারো টিপে সবগুলাকে একটু দেখে শুনে এইভাবে করবেন, এবং জুম আউট যখন যেটা প্রয়োজন, জুম করার প্রয়োজন হলে জুম, করার প্রয়োজন হলে এখান থেকে সবগুলো কন্ট্রোল চেপে ধরে আমরা সবগুলো সিলেক্ট করলাম, এবং অ্যালাইন থেকে সেন্টারে অ্যালাইন করে দিলাম, সবগুলা এক্স্যাক্টলি একদম সুন্দর করে বসে গিয়েছে। তো এখান থেকে আপনারা মনে করেন ইনসার্টে গিয়ে শেপ নিয়ে একটা সুন্দর করে গোল শেপ নিতে পারেন, নিয়ে এভাবে জুম করলে দেখবেন যে আসবে। এখান থেকে ছোট্ট করে ব্যবহার করলেন, আউটলাইন প্রয়োজন নয়, আউটলাইন করে দিলেন, ফিলটা কালো করে দিলেন। আপনারা অনেকেই দেখলাম এই ডিজাইনটা ফলো করছেন, এই জন্য দেখাইতেছি। এখান থেকে এইভাবে হ্যাঁ এগুলো করবেন, জুম আউট করলে দেখবেন যে এগুলো ছোট দেখা যাচ্ছে, হ্যাঁ একদমই ছোট দেখা যাচ্ছে। আরও ছোট জুম করে একদমই যতটুকু ছোট প্রয়োজন অতটুকু ছোট আপনি ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, তো এটাকে আমরা কপি করে নিব এখান থেকে, এবং এগুলো যদি মনে করেন এখন এলোমেলো, এখন দুইটাকে ধরবেন, সেই ফরম্যাটে যাবেন, যে লাইন থেকে লেফটে অ্যালাইন করে দিবেন, এবং এখান থেকে চলে আরও একটা কপি নিই, এখান থেকে কপি নিয়ে এটাকে আমরা এটা একদমই হ্যাঁ এই যে এখানে আসছে,
কাগজের, তাহলে এটাকে কপি নিতে গিয়ে এখন এই যে জুম আউট করি একটু, আচ্ছা গেল। তো এখন এটাকে এইভাবে এখান থেকে সিলেক্ট করলাম, এটা মুভ উইথ টেক্সট, আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন সিলেক্ট করার পর এটাকে আমি জুম করবেন, ঠিক আছে। এখন উইথ টেক্সটই তো দেওয়া আছে, সিলেক্ট হইতেছে না কেন? আচ্ছা, অনেক সময় সমস্যাগুলো করবে সফটওয়্যার, অনেক সময় এত জুম টুম করলে এগুলা তো আসলে ইলাস্ট্রেটর সফটওয়্যার না বা ডিজাইনের সফটওয়্যার না, এত জুম করলে একটু ঝামেলা হবে। আচ্ছা, এখন এই যে এখান থেকে কপি নিব, সিলেক্ট করা আছে কিন্তু আপনাকে আমি কিন্তু এই যে এটা এখান থেকে সিলেক্ট করছি কিন্তু সিলেক্টের ইয়েটা দেখাচ্ছে না, হ্যাঁ, এটা কিন্তু সিলেক্ট করা আছে। তো আপনি কাজ করলে দেখবেন এখান থেকেও আমি একটা কপি নিতে পারবো, ঠিক আছে। তাহলে এই তিনটাকে, আচ্ছা এটাকে আর একটু নিচে নামিয়ে দিই এবং এটাকে এভাবে ডিস্ট্রিবিউট আসলে এখানে নাই তো, শেপটা ডিস্ট্রিবিউট করা যায় না। তো এভাবে অ্যারো টিপে আপনারা উপর নিচ করে নেবেন, এখান থেকে তিনটাকে এভাবে ধরে কন্ট্রোল ধরে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর বাকি দুইটাও কিন্তু সিলেক্ট আছে কিন্তু দেখাচ্ছে না, সেই ফরম্যাটে যাবেন, গিয়ে একদম সেন্টারে অ্যালাইন করে দেবেন, তিনটাই সমানভাবে অ্যালাইন হয়ে যাবে। এবং ইয়ে থেকে আমরা এখান থেকে কি করব, ইনসার্ট থেকে শেপে গিয়ে একটা লাইন এভাবে আপনারা টানতে পারেন, ঠিক আছে, এবং কালো করে দিতে পারেন। এটাকে এভাবে অ্যারোটিকে চাপায় দিবেন। এরপরে আমি এখান থেকে এখানে ইনসার্টে যাবেন, শেপ নেবেন, টেক্সট বক্স নেবেন, টেক্সট বক্স থেকে এখানে টান দিয়ে ব্যাস লিখে দিলেন, হ্যাঁ, আপনার যে লেখাটা আছে এটা এইভাবে লিখলেন। এইভাবে আসলে এখান থেকে আউটলাইনটা আমরা উঠিয়ে দিই, হ্যাঁ, আর ফিল যেহেতু সাদা এই জন্য বোঝা যাবে না। তো এরপরে এখান থেকে এগুলাকে, এই যে শেপগুলোকে আপনি এখান থেকে ধরে গ্রুপ করে রাখবেন। আসলে গ্রুপ করে রাখলে কি হবে দেখবেন যে এখান থেকে আমরা কি করব, এটাকে সুন্দর করে গ্রুপ করে দিব, সবগুলো একসাথে নাড়ানো যাবে। আচ্ছা, এটাকে ধরবো আর এটাকেও এখন কি করব, গ্রুপ করে দিব। গ্রুপ করার পর এখন সবগুলো এক হয়ে গেছে। এখন কন্ট্রোল চেপে ধরে, চলেন ছোট করে, এখন কন্ট্রোল চেপে ধরে এখানে একটা কপি রাখলাম এবং এইখানে একটা কপি রাখলাম, ঠিক আছে। এখন তিনটাকে অ্যালাইন, এই যে অ্যালাইন নষ্ট হয়ে গেলে এখান থেকে সুন্দর করে অ্যালাইন সেন্টার করে দিই, তিনটা সুন্দর করে অ্যালাইন হয়ে গেছে। চলেন কন্ট্রোল পি দিই, এখন এক্স্যাক্টলি একটা, অত তো ভালো ডিজাইন পারি না, আচ্ছা যাই হোক যতটুকু করা সম্ভব আপনাদের করে দেখানো সম্ভব। সময় দিলে অনেক সময়, মিউট করেন নাকি আপনারা, কথা আনমিউট করে রাখছে, আচ্ছা। তো এইভাবে আপনারা কি ডিজাইন, এই যে এখন প্রিন্ট করলে এক্স্যাক্টলি এমন প্রিন্ট হবে। তো এই যে ছোটোখাটো কাজ, আমি কিন্তু এত কাজও করি না, এত সময়ও লাগে না এই ডিজাইনটা করতে। তো ঠিক আছে, হ্যাঁ, এই দুইটা আমরা কাজ কি করব, পিডিএফ করে আপনাদেরকে দিয়ে দিই, আচ্ছা সেভ করে নিই। এখান থেকে ফাইল থেকে সেভ, এরপরে ব্রাউজ থেকে সিভি ডিজাইন, ঠিক আছে, সেভ করে রাখি ডেস্কটপে। এরপরে ঠিক আছে, এইভাবে দেখেন কত কাজ করা লাগছে। এই জন্য তো লোগো ডিজাইনের ক্ষেত্রে হয়তো দেখেন না এত কাজ করা লাগে না। তো এখন কিন্তু মানে এখন দেখেন কত হাজার রিয়াল। এখন মনে করেন ওই যে গ্রাফিকটা আমার কাজ করার প্রয়োজন, অনেক সময় দেখবেন ক্লিক করে আসবে কিন্তু এই যে নিচের সাদা শেপটাই আমি আর ক্লিক করতে পারছি না। তখন এই যে এখান থেকে এই যে এগুলো ধরে আপনারা কালার এডিট দিতে পারবেন, ঠিক আছে। তো এই হচ্ছে যায় আজকের মতো দুইটা প্রজেক্ট করে দেখাইলাম। এই হচ্ছে যায় মূলত আপনাদের প্রজেক্ট করে দেখানোর কথা ছিল, দেখাইলাম। তো ক্লাস কেমন লাগতেছে, এক সপ্তাহ ধরে তো ক্লাস করতেছেন, ভিডিও দেখতেছেন এবং হোমওয়ার্ক করতেছেন। তো আর আজকের ক্লাস সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে এটা করতে পারেন, ঠিক আছে। আপনার কোনো কিছু বুঝেন না এমন কোনো কিছু আছে কি না, তো যদি কারো প্রশ্ন থাকে তারা হাত তুলবেন, এরপরে কথা বলবেন, আগেই মাইক্রোফোন অন করে ফেলবেন, ঠিক আছে। ঠিক আছে, রায়হান ভাই আপনার কোনো প্রশ্ন থাকলে বলেন। জি স্যার, ওই এখানে যে সেকশনটা যে নিয়ে আসা হয়েছে এটা আসলে কোত্থেকে আনা হয়েছিল আমি দেখি নাই। আচ্ছা দেখেন নাই, আমরা যাই এমএস ওয়ার্ডে,
এখান থেকে ব্যাপারগুলা লোগোতে যায় বা সিভিতে যায়। হোম থেকে এই সিলেকশন প্যান আছে, এটা আছে, এবং আপনারা এই যে যখন শেপে যাবেন সেই ফরম্যাটেও দেখবেন যে এই যে সিলেকশন প্যানটা আছে, এইটা আচ্ছা, আচ্ছা। মূলত হ্যাঁ। তো আচ্ছা, স্যার। টেক্সটের ক্ষেত্রে এখান থেকে এটার একটা শর্টকাট আছে। আচ্ছা, সেই ফরম্যাটে বারবার যাওয়ার প্রয়োজন নাই, আপনি সুন্দর করে অল্টার চেপে ধরে F10 দিবেন। আল্ট্রা এফ। হ্যাঁ, অল্টার F ক্লিক করলে দেখবেন যে চলে আসবে। ঠিক আছে। আচ্ছা, স্যার। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? এখন তো আর সিভি ডিজাইন আর লোগো ডিজাইন নিয়ে আমি মনে করি না যে, বা বিশেষ করে সিভি বা আপনি আইডি কার্ড যেটাই ডিজাইন করতে যান, এখন আসলে ডিজাইন নিয়ে কোনো সমস্যার সমাধান মানে সমস্যায় থাকার সমস্যা পড়বেন না, এবং দ্রুত কাজ করতে পারবেন। কিভাবে কোন ট্রিক্সে কাজ করলে দ্রুত করা যায়, তো এখন তো বুঝতে পারছেন। জি স্যার। আচ্ছা, ঠিক জি, আছে। স্যার। আপনাদের কারো কোনো প্রশ্ন না থাকলে ক্লাস এই পর্যন্তই। তো এই যে সিভি এবং লোগো দুইটাকে আমি পিডিএফ করে দিয়ে দিব, এই দুইটা অবশ্যই করতে হবে। এই দুইটা আসলে যারা জমা দিবে তাদের ক্ষেত্রে তারা অবশ্যই আগায়া থাকবে অন্যান্যদের থেকে। এই হোমওয়ার্কগুলো যারা মিস করবে তারা আসলে এই পর্যন্ত আসলে ডিজাইনের আর সামনে কাজ নাই। আমরা সামনে আবারও লেখালেখিতে ফিরে যাব এবং লেখালেখি নিয়ে কাজ করব। ঠিক আছে, আজকে যেহেতু প্রজেক্ট দেখাইলাম, অন্য কিছু আর দেখাইলাম না। তো প্রজেক্টগুলো করবেন, অবশ্যই করবেন। সামনে কিন্তু আমরা কি ডিজাইন বাকি আছে, মেইলিং, রেফারেন্স, এগুলো সবগুলাই হচ্ছে যা আর ডিজাইনের মানে সবগুলো হচ্ছে লেখালেখি নিয়ে কাজ। হ্যাঁ, তো এই হচ্ছে যা ডিজাইনের এই পর্যন্ত এই ব্যাপার স্যাপার। তো প্যাড ডিজাইন করা একদিন দেখাইছিলাম, এরপরে যখন প্রজেক্ট, তো পুরোপুরি প্রজেক্টটা মানে প্যাড ডিজাইন করে দেখাইছিলাম, আর এই যে দেখাইলাম কি জানি, লোগো দেখাইলাম, এখন সিভি দেখাইলাম। তো আশপাশে আপনারা আরও ডিজাইন আপনাদের যেটা পছন্দ হয় এগুলা করবেন, দেখবেন, করবেন। ঠিক আছে, সাজিদ ভাই যদি প্রশ্ন থাকে করেন, আর বাকিরা যারা লিভ নিতে পারেন আপনাদের কোনো প্রশ্ন না থাকলে। স্যার, প্রশ্নটা আসলে ক্লাস নিয়ে না একটু ক্লাসের বাইরে? তাহলে ক্লাসের মানে বাইরে? বাইরে বলতে আর কি, কি বলে, আমাদের কাজ নিয়ে আর কি। আচ্ছা, কি যেমন কি কাজ নেই? স্যার, ওই আমরা যে বই লিখি না, তো ওই বই লেখার ক্ষেত্রে লেখার সাইজটা থাকে কত, মানে পারফেক্ট? আচ্ছা, ওটা 12 থাকে আর কি, সম্ভবত 12 থেকে 12-10 এমন থাকে আর কি। জি জি, এটাই জানা ছিল। আচ্ছা, ঠিক আছে। তো আমরা, ঠিক আছে, আজকের পর্যন্ত এই আলোচনা। আজকে তাহলে আমরা কি দেখলাম, একটা লোগো ডিজাইন দেখলাম, সিভি দেখলাম, সব অবশ্যই করবেন। ভালো থাকবেন। আজকে ক্লাসে পর্যন্ত আমরা সমাপ্ত করছি।